আমার মাদ্রাসায় একটা পোস্টাল, আমার মাদ্রাসার দরজা যারা গেছেন দাওয়াত দিবেন, অসংখ্য পোস্টাল আমার মাদ্রাসার গেটে লাগায়, অসংখ্য পোস্টার। কিন্তু সেদিন হঠাৎ দুটো পোস্টার দেখে আমার মাথা গরম। দেখি বিজ্ঞাপন, এর মাহফিলের বিজ্ঞাপনের মাঝখানে দুটো পোস্টার লাগাছে, ইন্ডিয়ান হারবাল। যেরকম কি ইন্ডিয়ান হারবাল। আমি চিন্তা করলাম ইন্ডিয়ান হারবাল কি, আমিও বুঝি না। তো পড়া শুরু করলাম। ভিতরে লেখা আছে ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, বেশিক্ষণ স্থায়িত্ব থাকবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভান্ডারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভান্ডারীপাড়া যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ কুদ্দুস, সত্ত্বাধিকারী, ভান্ডারীপাড়া হাটওয়া। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম, চেয়ারম্যান আলিকরাম মানব কল্যাণ ফাউন্ডেশন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ আহসান কবির অ্যাপলক, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড জোরে না দিয়ে আসতে দাও ভালো। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা নাকি বেশি হয়েছে, যার কারণে ওদের জায়গা হচ্ছে না। আপনার এলাকার পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। আসলে পুরুষের জন্য বাড়ি ঘর ছেড়ে কোরআনের মাহফিলে আসা চলবে, কিন্তু নারীদের জন্য একটু সমস্যা আছে। এটা আমার কথা না, কথা কার? অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন মেয়েরা ঘরের ভিতরে থাকো। বুয়ুতিকুন্না মানে কি? বাড়ির ভিতরে থাকো। যে বাড়ির চারিদিকে প্রাচীর আছে ঘরের মতন, ওই বাড়িকে বলা হয় বুয়ুতিকুন্না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা বাড়ির বাহির হয়েও না জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে। এ কথা কার? আল্লাহ। তাহলে মেয়েদের জন্য বাড়িতে থাকা কি ফরজ? জোরে কোন? বাড়িতে থাকা কি? বাড়ি থেকে তারা যদি ওয়াজ শুনতে আসে, ওয়াজ শোনাটা তাদের জন্য ফরজ না, এটা একটা মোস্তাহাব আমল। কেউ যদি সারা জীবনে একটা ওয়াজও না শোনে, তার আমল নামায় কোনো পাপ হবে না। কিন্তু মায়েরা ওয়াজ শুনতে এসে যদি পর্দার খেলাফ হয়, তাহলে মায়েদেরকে ধরার আগে আল্লাহ বাপকে ধরবে। কারণ হাদিসে আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী?
আল্লাহ রাসূল বললেন দায়িস কোনো নারী না, দায়িস হল ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। খালি ঠিক সব জায়গাত করলে হয় না। বাংলাদেশের মানুষ ঠিক করে বক্তা ব্যাঠিক বানাচ্ছে, কথাই কথা ঠিক। ঠিক করার আগেও বোঝা লাগবে আমি যে ঠিক বলতেছি না ঠিক কিনা, না বুঝে অনেকে ঠিক। এই ঠিক করে বক্তারা হয়ে গেছে ব্যাঠিক। এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে দেখবেন খালি বক্তা করে তর্কাতর্কি, জোরে কোন ঠিক কিনা। ওই একজন বলতে তো ঠিক, আরেকজন ওটাও ঠিক, সব ঠিক। সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে সৌহার্দ্য বিনিময় এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আপনারা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। কেন করলাম না? আমি অনেক ওয়াজে কথা বলি, এমনি এমনি করলে হবে না তো। এমনি এমনি করলে হবে? আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ ভয় না। আল্লাহকে ভয় করবেন কেন? আল্লাহ ভয়ের জিনিস, আল্লাহ হচ্ছে মহব্বতের জিনিস। সুবহানাল্লাহ। সবাই আল্লাহকে ভয় করবে কিন্তু মানুষ করবে না। মানুষকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। আমি এটা একটা যুক্তি দিয়ে বুঝাই। সাপের ভয়ে আপনারা দূরে যান না কাছে থাকেন? বাঘের ভয়ে বাঘের কাছে থাকেন না দূরে যান? আল্লাহর ভয়ে দূরে না কাছে? তাহলে কি বোঝা গেল? আমরা বলি না লোকটা আল্লাহর নৈকট্য অর্জন করেছে। নৈকট্য মানে কি? আল্লাহর নিকটে গেছে। তো ব্যাপারটা হলো আল্লাহর ভয় সেরকম নয়। আমি ভয় সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা যারা বসেছেন, আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো, এটা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানদের ঘরে কবুল করেছেন। এটা হলো এক নম্বর। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো তাহলে কি হতো কোন? কারণ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসা খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। ঠিক মৃত্যুর বিছানায় যখন দুর্বল হয়ে পড়েছে, আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা নবী বলার পরেও নবীর চাচা বললেন, মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার দায় এক নম্বর। মনে করে না? হিন্দুরা কি মনে করে? আমাকে এক নম্বর। খ্রিস্টান মনে করে আমাকে এক নম্বর। ইহুদি মনে করে আমাদের এক নম্বর। মনে করলে হবে না, জানতে হবে এক নম্বর কোনটা। জোরে কোন ঠিক কিনা? আমরা মনে মনে চললে হবে, জানা লাগবে। আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য প্রশংসা কার? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? অসুবিধা আছে? এ আল্লাহ আল্লাহ যারা বলতেছে না, মুখ বন্ধ করে বসে আছে। আল্লাহর নবী বললেন, কোন মানুষ সারা জীবন যদি পাপ করে আর মরার সময় যদি আল্লাহ 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 উচ্চারণ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সাহাবীরা বললেন, হুজুর তাহলে সারা জীবন পাপ করে মরার সময় আল্লাহ আল্লাহ করে মরলিতে হয়?
আল্লাহ নবী বললেন এত সহজ নয়। যে ব্যক্তি জীবিত অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে না, মরার সময় তার মুখে আল্লাহ উচ্চারণ আসবেও না। এটা কি সাধারণ কথা? এই জন্য এখন থেকে আমাদের আল্লাহ আল্লাহ উচ্চারণ করে একটা সম্পর্ক রাখার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত কবুল করেছেন। কোন নবীর? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। যেই নবীর উম্মত এমন তাদের দাম, আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের আমল কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বনি ইসরাইল যুগের একজন নবী যে কাম করেছে, এই নবীর উম্মতেরা সেই কাম করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নবীর উম্মত, যে নবীর শানে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি? রব্বিল আলামিন। নবী কি? রাহমাতুল লিল আলামিন। আলামিন মানে কি? বিশ্বাসী না, বিশ্ব জগৎ। এক এক জায়গায় এক একটা অর্থ আসবে। যদি খালি বলেন হারাম জাদা, আবার যদি বলেন হারাম জাদা, তাহলে কি হবে? শাহরুল হারাম, মানে উচ্চারণের মধ্যে কম বেশি করলি একটা হবে অপবিত্র, একটা হবে পবিত্র। আরবির মধ্যে মায়ের প্যাঁচ আছে, বোঝেন না? এই জন্য আরবির মাখরাজ জানা লাগবে। আজগুবি উচ্চারণ করলে অর্থের কম বেশি হবে। আলামিন শব্দের অর্থ হলো বিশ্ব জগৎ। যেটা আলিফ দিয়ে আছে সেটা হলো বিশ্বাসী, আর আইন দিয়ে যেটা আছে সেটা হলো বিশ্ব জগৎ। খুব খেয়াল করবে। সমস্ত বিশ্ব জগতের রব কে? আর রহমত কে? নবী। আল্লাহ আমাদের নবী। যে নবী জান্নাতে গিয়ে আমাদেরকে ভোলে না, যে নবী বোরাকের পিঠে চড়ার সময় আমাদেরকে ভোলে না, যেই নবী বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে না গেলে আমি নবী জান্নাতে ঢুকবো না। এই জন্য আমার সঙ্গে একটু বলেন সকলে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। 1000 বার যখন কষে তখন 10 টাকা শেয়ার গোস্ত আছিল। যখন ইলিশ মাছ ছিল 5 টাকা শেয়ার, সেই সময় কষে 1000 বার। যখন 2 টাকা মন পেস পাওয়া যাচ্ছিল তখন কষে 1000 বার। তো এখনো 1000ই আছে। তা আপনার 1000 বার করলেন, মাত্র 1000 বার। আমি যেই বলবো তার তরে শুকুর, আপনারা বলবেন কোটি বার। বলতে পারবেন না? তার তরে শুকুর কোটি বার। এবারে সাইজ হল। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, শুনবেন না? যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ, যেই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে কোনো গোজামিল। যারা নাই নাই বললেন আর যারা নাই নাই বললেন না, আপনারা বলেন তো সমান সমান? ফেরেশতা বলল আল্লাহ তোমার কোরআনে ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই। এই নাই নাই যারা কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলল তাদের জীবন থেকে জাহান্নামও নাই। একটা কথার দ্বারা জীবন থেকে আল্লাহ জাহান্নামকে নাই করতে পারে, সেই কথা হলো কোরআনের পক্ষের কথা। ধরে যান, ঠিক কি না? আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ, কোরআনের পক্ষের কথা শুনবো, কোরআনের পক্ষে থাকবো। দরকার হলে কোরআনের জন্য আমরা আল্লাহকে জীবন দিয়ে দিব। ঠিক ঠিক। বাংলাদেশে এখন আমরা খুব ভয়ে আছি, ভয়ে।
আমি যখন ওয়াজ করতে বের হই তখন আমার বউ আমাকে আগেই ভয় দেখায়, আমার বউ আগে ভয় দেখায়। যেখানে যাচ্ছেন যান, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে, আমার বউ বললো তেল তেল আওয়াজ করবেন, ধরা যান না পড়েন, ধরা যান না পড়েন, তেল তেল আওয়াজ করবেন না, ধরবার যান না পারেন। তা আমি আমার বউকে খুব আদর করে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথায় খুশি হয়ে বললাম না, তুমি কোন ধরার চিন্তা করো? আমার বউ কই পুলিশ ধরার। আমি কইলাম না, এর আগে কয়বার ধরছে হিসাব করো। তো বলতেছে তা তো 10-11 বার ধরছে। আমি কইলাম টাকা দিছি, ছেড়ে দিছে। তো যাদেরকে টাকা দিলে ছাইড়া দেয়, সেই পুলিশ ধরার ভয় কোনো আলেম করে না, আলেমেরা ভয় করে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু আলেম না, আপনারা কার ধরা, কোন ধরা ভয় করেন? আজরাইল। আজরাইল যেখানে টাকা পয়সা দিয়ে আর ছাড়ানোর বুদ্ধি নাই। আমাদের সকলের সামনে ধরা আছে না নাই? এটা কোন ধরা? আমি এই ধরাকে সামনে নিয়ে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের কাহালতে কোনো মানুষ মরে গেলে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের আক্কেলপুরের খবর কি? আক্কেল, আক্কেল বুঝলেন? আক্কেল মানে জ্ঞান। জ্ঞান পুরোপুরি যাদের জ্ঞান তাদেরকে বলা হয় আক্কেল আলী। আপনারা সে আক্কেলের লোক। কোন মানুষ মরলি আমাদের কাহালতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনাদের মনে পড়ে? কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কোথায় আসলেন? আবার কোথায় যাবেন? খালি 3টা জিনিস খেয়াল করবেন: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যারা অতীতের কথা মনে রাখে না, বর্তমানের ভবিষ্যতের চিন্তা করে না, এরা সবচাইতে খারাপ মানুষ। 2 দিনের জন্য চেয়ার পাইয়া কয় কি হনু রে, 6 তলা বাড়ি বানায়া 5 তলায় 2 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল। গাঁৱত রাত 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমায় নামাইকে। কি মশান! এই কথা কয়া কম্বলের মধ্যে ঘুমাইছে। ওই চিন্তা করে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামানোর মতন শক্তি কারো নেই। কিন্তু রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প হচ্ছে। ওই এত জোরে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত থুয়ে নামছে। দেখবার যায়, দেখে যে ন্যাংটা। কেরে ন্যাংটা কেন? হায় হায়, কম্বলের মধ্যে লুঙ্গি। আজ পর্যন্ত আপনারা শোনেন তো কোন পীরের বউ আর মুরিদ লিসা? বহু পীরের খোঁজলে দেখছি ভাই, দুনিয়ার লোক যা মুরিদ লিসাকে তো আর বউ নেয়নি, কারণ ওর বউ জানে এই শালা মাল ভালো না। মাঝে মধ্যে মুরিদের বইয়ের গাঁত হাত দেয়, এই শালা মাল ভালো না। হায় হায়! আর আপনারা তার মাঝে ঘুরতেছেন। খবরদার, খবরদার বলতেছি, এই বাংলাদেশের পীর পূজা, পীর মানে একটা সর্বনাশ করে ফেলতেছে আমাদের। ইসলামের 12টা বাজ আছে, ধরে কোন কথা ঠিক একটা শেষ। আজ পর্যন্ত আপনারা শোনেন তো কোন পীরের বউ আর মুরিদ লিসা? বহু পীরের খোঁজলে দেখছি ভাই, দুনিয়ার লোক যা মুরিদ লিসাকে তো আর বউ নেয়নি, কারণ ওর বউ জানে এই শালা মাল ভালো না। মাঝে মধ্যে মুরিদের বইয়ের গাঁত হাত দেয়, এই শালা মাল ভালো না। হায় হায়! আর আপনারা তার মাঝে ঘুরতেছেন। খবরদার, খবরদার বলতেছি, এই বাংলাদেশের পীর পূজা, পীর মানে একটা সর্বনাশ করে ফেলতেছে আমাদের। ইসলামের 12টা বাজ আছে, ধরে কোন কথা ঠিক একটা শেষ। এরকে আখের গোছানোর জন্য কোরআনের বাহিরে এরা ফতোয়া মারে।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কি হলো রে, গল্প করে গেলে? এখন তো 12টা বাজিছে, 12টা বাজবে, চলে যাও। যারকে ভালো না লাগে চলে যাও। আমি 3টা কথা বলবোই, শুনবেন না আপনারা? তা যদি রাত 12টা পার হয়ে যায় সমস্যা জোরে কোন আছে? হক্কানি পীর আল্লাহওয়ালাকে আমরা মানবো, জোরে কোন মান। কতক্ষণ? ইমাম মানি যতক্ষণ। ইমামকে আমরা মানি কতক্ষণ? ইমাম যদি 4 রাকাত আসরের নামাজ ঠিক মতো পড়ায় আমাদের কোনো আপত্তি, কিন্তু 3 রাকাতে যদি বসে আমাদের কিন্তু আপত্তি আছে। নাই? 4 রাকাত, তুই 3 রাকাত বসলু করে? এই তরিকা তুই কুটি গেল? নবীর তরিকা হলো 4 রাকাত আসর ফরজ, আর তুই 3 রাকাত বসলু করে? না, তোকে তো মানা যাবে না। আল্লাহু আকবার। তোকে মানা যাবে না। আল্লাহু আকবার। জোরে কর কথা ঠিক না? ইমাম কাঁপতে কাঁপতে খাড়া আছে। ওরে বাবা রে, নবীর তরিকা মোতাবেক যতক্ষণ পড়াবো ততক্ষণ আমাকে ইক্তেদা করবে। আমি তরিকা বানালি ইক্তেদা বাতিল। পীর সাহেবদের নিজস্ব কোনো তরিকা নাই, নিজস্ব কোনো তরিকা নাই। আমি যখন প্রথম হজ করতে গেলাম, জীবনে তো দেখিনি, সেটাই প্রথম দেখা। আমি সৌদি আরবে যাই, দেখি একজন হাতেরই বান্ধা আছে, একজন হাত ছাড়িয়ে দিয়ে আছে, আর একজন হাতেটি বান্ধিয়েছে। আমি চিন্তা করলাম, একজন হাত ছাড়া দিল, একজন নাভির উপর বাঁধলো, আর একজন বুকত বাঁধলো, খবর কি? নামাজ শেষ হলে যাই হাত ছাড়া দিল। তাক বললাম, ভাইজান 2 হাত ছাড়া দিয়ে নামাজ পড়লেন কেন? বলে আমি ইমাম মালিকের অনুসারী। আমি ইমাম মালিকের অনুসারী, এই জন্য হাত বান্ধি না। যাই বুকত হাত বাঁধছে। বললাম, ভাইজান মেয়ে মানুষের মতন বুকত হাত বাঁধলেন কেন? বলে আমি ইমাম শাফির অনুসারী। যখন বললাম, ভাইজান নাভির উপর হাত বাঁধলেন কেন? বলে আমি ইমাম আবু হানিফার অনুসারী। আপনারা বলেন তো, আল্লাহ নবীর অনুসারী যদি আমরা হইতাম তাহলে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এখানে আসতে পারতো না। কিন্তু নবীরে বাদ দিয়া আমরা 3টা মুরব্বী ধরছি। জোরে কোন কথা ঠিক কিনা? একজন আমিন জোরে কয়, একজন আমিন আসতে কয়। আবার তরিকার মধ্যে দেখবেন যারা মাথা ঝোঁকায় জিকির করে, যদি বলা হয় মাথা ঝোঁকায় জিকির কোথায় পাইলা? বলে আমি চিশতিয়া তরিকা। যদি বলা হয় জিকির করতে করতে এরকম খুঁটি বয়ে স্বামীর উপর যায়, তাহলে কোন তরিকা? বলে চিশতিয়া সাবেরিয়া। আবার জিকির করতে করতে ডিগবাজি খায়, তুই কোন তরিয়া? কয় কাদরিয়া। হায় হায়, এত তরিকা কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। একমাত্র তরিকা, সেই তরিকা হলো আমাদের নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, শুধু একটা আমার সঙ্গে জান্নাতে যাবে। একদল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই দল কারা? রাসূল বললেন, আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাই একদল জান্নাতে পৌঁছে যাবে। আপনারা বলেন তো, কোন সাহাবী জিকির করতে করতে নবী পাড়া ফেলতেছে? বার করেন। এখনকার জিকির দেখছেন? আমরা তো ফেসবুকের ওসিলায় মেলা কিছু দেখতেছি। বারে হায় হায়, আমি একদিন খুলে দেখি ভাই কেমন ফিসাল জিকির করতেছে। মানে যখন চিল্লা উঠছে, ইরে কয় কিছু একটা হবে, দৌড়ে এসে পীরক পাড়া ফেলে দেখায়, তুই খোদা, তুই খোদা, তুই খোদা। পীরক বলতেছে, তুই খোদা, খোদা এখানে, খোদা এখানে। আশেক হয়ে গেছে, আশেক আসে ওরা ওইটা শোনো, যদি বাঁশ বয়ে উঠতেছে না, ওটি একটা খেজুর গাছের কাটা দিয়ে একটা খুঁটি বাঁধতে তুই দেখেন, ওরা কিন্তু ওটা উঠবি না, কাঁটার দাঁত কিন্তু উঠবি না, উঠবি তেল তেলাটা। ওলাকে আসে খালি 5-7 খালি বাড়িয়ে আসে উঠি যাবি। কি মন খারাপ করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছিলাম। আল্লাহর নবী বললেন, ফাতেমা সর্বপ্রথম তোমার মা আমার বিবি আমাকে স্বীকার করেছে আল্লাহর নবী, এই কারণেই আল্লাহ তোমার মায়ের সঙ্গে
এমন ভালো ব্যবহার করেছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। ভাইজান একটু আমার কথার দিকে খেয়াল করেন, নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ নবীর, আবু বকর, এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল ততদিন আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। এই খাদিজা বহুদিন আমারে কইছে, ওগো নবী, এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনি কি আপনার যৌবন হারাবেন? আমি খাদিজার কবলে চুমাতে বলেছি, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি আরো বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আমার চাচা যেই দিন আপনার হাতে আমাকে উঠাইয়া দিছে সেদিন থেকে আপনি আমার লালন পালনের মতো মহব্বত করেছেন। আপনি যতদিন বাঁচবেন আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করব না। আবু বকর, যত গভীর রাত হোক না কেন আমি নবী খাদিজার ঘরের দরজায় খাদিজা বলে ডাক দেওয়া আজ পর্যন্ত কোনোদিন দিতে পারি নাই। আমি যত রাত্রির দরজা আসি না কেন, আসা মাত্রই ঘরের দরজা খুলে যায়। নবী চমকে বলে, খাদিজা, কোনোদিন রাত 2টা বাজে 3টা বাজে গো, কোনোদিন আপনাকে ডাক দেওয়া লাগলো না, আপনি কেমনে করে দরজা খোলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন রাতের বেলা কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি খাদিজা তখন বিছনায় ঘুমাই না, আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি আর আল্লাহকে বলি, আল্লাহ, আমার স্বামী তোমার নবীকে তুমি হেফাজত করো। এই দরজার ফাঁকের মধ্যে নাকটা লাগায় আমি দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসে ওই 25 বছর রাখাল অবস্থায় আপনাকে তদন্ত করতে গিয়া আমার নাকের মধ্যে আপনার শরীরের যে মেশক আম্বর সুগন্ধ ঢুকেছে, আজও সেই গন্ধ আমি যখন পাই সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? আপনি কি তাহলে ঘুমাবেন না? খাদিজা বলে, নবী গো, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে, যেদিন আমার মরণ হবে সেই দিন একলা ঘুমাবো, আর যতদিন জীবিত থাকবো আপনাকে না ঘুমাইয়া আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর, যেই খাদিজা আমাকে বাদ দিয়ে কোনোদিন ঘুমায় নাই, আজকে সেই খাদিজা কবরের ঘরে ঘুমায় গেল। খাদিজার লাশটা কবরে নামাইতে আমার বড় কষ্ট হয়। কবরে মাটি দেওয়ার পরে সব সাহাবী যখন কবর ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। একবার খবরের মাথার দিকে যান, পায়ের দিকে যান, ঘোরাঘুরি করেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়। নবী বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? মাবুদ গো, খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? কারণ মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমাদেরকেও কিন্তু 3টা প্রশ্ন করা হবে। আমাদের কবরে যখন প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা। ভাইজান, যারা এখানে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথম প্রশ্ন যখন করবে, মান রব্বুকা, তোমার রবকে, আমরা কিন্তু কবরের মধ্যে শুয়াই থাকবো। এমন সময় আমাদের নামাজ ওই মুনকির নাকিরের সামনে দাঁড়িয়ে বলবে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছে, রে মুনকির নাকির বলো তো, 5 ওয়াক্ত নামাজের সুন্নত কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজের সূরা ফাতিহা কয়বার পড়ে? প্রত্যেকবারই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়ে তারা সূরা ফাতিহা শুরু করে। যখন রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম কয়, যখন সিজদায় যায় সুবহান রাব্বিল আলা কয়, রব্বানা লাকাল হাম। কতবার রব রব করে নামাজ পড়েছে, রব্বিল আযীম রব্বিল আলা বলে এই বান্দা নামাজ পড়েছে। আজকে নামাজ দাঁড়ায় বলতেছে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করো? মুনকির নাকির বলে, আল্লাহ, তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, আর নামাজ যে এইভাবে বলতেছে। আল্লাহ কয়, বাদ দে, বাদ দে, 1 নম্বর বাদ দে। যে নামাজ ধরেছিল দুনিয়ায়, রবের প্রশ্ন তাদের করা লাগবে না, নামাজই তাদের পক্ষে হয়ে যায়। যখন 2 নম্বর প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন আপনার পাশে দাঁড়িয়ে বলবে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। ইসলামী আন্দোলন বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করিস? যে দিন কায়েমের আন্দোলন করেছে বাংলাদেশে, যে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, যে আন্দোলন করতে গিয়ে বাড়ি থাকতে পারে না,
নাই, আলুর বাগুনের মধ্যে ঘুম পেড়েছে। আমার এই বান্দা কিন্তু চুরি করে নাই, ডাকাতি করে নাই, তারপরে পুলিশ তাকে ঠিক মতো ঘুমাতে দেয় নাই, শুধুমাত্র কোরআনের আন্দোলন করে বাংলাদেশে দিনটা কায়েম করতে চায়। আজকে দিন কায়েমের জন্য দেখ আমার এই বান্দার হাত ফেটে গেছে, রিমান্ডে নিচে কত কষ্ট দিয়েছে, কত জ্বালাতন দিয়েছে, তারপরেও তাকে প্রশ্ন করো আমার দিন ওকা তোমার দিন কি, তোর সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলবে আল্লাহ। দিন সম্পর্কে প্রশ্ন করার পরে ইসলামী আন্দোলন যেভাবে বলতেছে, আল্লাহ বলে বাদ দে বাদ দে, দিনের কথা প্রশ্ন করা লাগবে না, এখন 3 নম্বর প্রশ্ন কর। যখন বলতেছে আমার নবী ওকা তোমার নবীকে, তখন এবার মুনকির নাকিরের প্রশ্ন শুনে ওই মুর্দাটা চিৎকার করে বলবে কাফনের কাপড় খুলে দেখো নবীর দাড়ি আমার মুখে রয়েছে। এই দাড়ি রাখার জন্যে অনেক ইয়ং জেনারেশন মেয়ে আমাকে চাচা কইছে, এই দাড়ি রাখার কারণে কোনো মেয়ে আমার দিকে খারাপ নজরে তাকায়নি, এই দাড়ি রাখার কারণে আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবার পারিনি, এই দাড়ি রাখার কারণে অনেক সন্দেহ করেছে ওই কি নবীর দল করে নাকি। আজকে সেই দাড়ি নিয়ে কবরে রাসূল দুল থেকে বলবে রে মুনকির নাকির কাকে নবী সম্পর্কে প্রশ্ন করো। যেই দেশে দাড়ি রাখলে জিএমবি জঙ্গি বলতো, সেই দেশের দাড়ি নিয়ে যেই ব্যক্তি কবর আইছে ও আমাকে নবী বলার আগে আমি নবীও কেউ মত বলে স্বীকার করে নিলাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী কান্দের বলে আল্লাহ খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে আল্লাহ খাদিজা আমার বউ হয়, আমি নবী খাদিজাকে ভালোবাসি, কিন্তু আপনি কেন বাসেন? আল্লাহ বলে হাবিব রে এখনো মরণ হয় নাই, এখনো মরণ হয় নাই। ঘুমের বিছানায় কবরকে স্মরণ করে, চিন্তা করে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, এখনো মরণ হয় নাই। ঘুমের বিছানায় মরণকে স্মরণ করে অন্ধকার কবরকে সামনে নিয়ে যারা কান্দে দুনিয়ায়, তাদের কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলা তাদের পক্ষে উত্তর দিয়া দে। আমার সঙ্গে সকলে বলেন এখনো মৃত্যু হয়, মৃত্যুর কথা স্মরণ করে ঘুমের বিছানায় অন্ধকার কবরকে সামনে নিয়ে যারা কান্দে, তাদের দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ হয় যদি হয় তওবা করা বাদ দিবে আর করবে না। তাহলে সবচাইতে বিপদ কি? সবচাইতে বিপদ হলো বেঈমান হয়ে বেঁচে থাকা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের অবস্থাটা কি রকম? আপনারা অনেক সময় দোয়া করেন আল্লাহ, আমার সামনে একজন দোয়া করে আল্লাহ মায়ানমারের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ সিরিয়ার মুসলমানকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানকে হেফাজত করো। ফেরেশতাকে আল্লাহ ওর দেশত মেয়ে প্রধানমন্ত্রী থুইয়া আপনি শোনেন বুখারী শরীফের হাদিস শুনবেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফে কিতাবুল ফিতান অধ্যায় আছে, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে, ভালো করে শুনবেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এখন বলেন তো সবচাইতে বড় বিপদে কোন দেশ? তাহলে ইন্না লিল্লাহ কিসব পড়া লাগবে? মানুষ মরলে এইরকম বিপদে থাকলে সব সময় ইন্না লিল্লাহর জিকির করেন যে মেয়ে মানুষগুলো মরে গেলে ভবিষ্যতে বাংলাদেশে মেয়ে মানুষ যেন প্রধানমন্ত্রী না হয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ইন্না লিল্লাহ বোঝেন না, এখনো বোঝেন না? ইজা আসাবাতুহুম মুসিবাত, বিপদ আপদ মুসিবত যখন আসে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, বসেন, জীবনের শেষ মোনাজাত হতে পারে। এরা কি অন্য জাতের লোক না এই জাতেরই রে? তো বসেন, বসো। যারা দাঁড়িয়ে আছে তারা সকলে বসেন, সকলে বসেন। যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 1 নম্বর দোয়া কি? আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দেয়। যেরকম ঠিক কিনা? এটা 1 নম্বর দোয়া হবে। তারপরে যা দোয়া করার দরকার আমরা করবো ইনশাল্লাহ। ভাইজান সভাপতি সাহেব, আপনি কিছু বলবেন? কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, দরকার মামু ভাই, ভাই আপনি কিছু দুটা কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার লিখিত একটা বই আছে সুন্নাতের বাগান। এই বইটা আমি লিখেছি মাদ্রাসার এতিমদের সৌজন্য। আমার মাদ্রাসা শোনেন, আজকে যারা 2-3 ঘন্টা পেশাব আটকাবার পারবে না, এরা বউ আটকাবার পারবে না। হ্যাঁ, যারা আজকে কোরআনের মাহফিলে এসে পেশাব আটকাবার পারে না, এরকে বউ আটকিবে না রে। বউ ওয়ার্ড ডিউটি করে খাবে, ওয়ার্ড ডিউটি করে খাবে। কোরআনের মাহফিলে আসে আর কি করার জন্য নাকি? ভালো লাগে না চলে যায়, ভালো লাগে না চলে যায়। যারা নামাজ পড়ে না, বেনামাজি, নামাজের ওয়াজ করলে খারাপ লাগবে। যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে খারাপ লাগবে। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে খারাপ লাগবে। অসুবিধা কি? খারাপ লাগতে লাগতে এক সময় ভালো লাগবে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী সবসময় যখন টেনশন করে, আল্লাহ বলে আপনার টেনশন করা লাগবে না, এমন একটা জায়গায় আপনাকে হিজরত করাবো যেখানে আপনি বক্তা হবেন, ইমাম হবেন, আবার প্রেসিডেন্ট হবেন। তারপরে মাত্র 8 বছরে 10,000। 8 বছরে কয় হাজার? আর 13 বছরে বাংলাদেশে কি চলতেছে? নবী যেমন মক্কা তো ওয়াজ করছে, আমাকে তাই চলতেছে। বাড়বি না, বাড়বি না। কিন্তু আবু জেহেলের নেতৃত্ব খতম করে নবীর মতন ভালো মানুষকে যদি নেতার আসনে বসানো যায়, বাংলাদেশে 1 সপ্তাহে সব মুসলমান নামাজি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? সিস্টেম আছে, প্রসেস আছে, নিয়ম আছে। আজগুবি ওয়াজ দিয়ে নামাজ, নবীর ওয়াজ দিয়ে আবু তালিব হেদায়েত হলো না। 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কালী নবী গেলেছে, হেদায়েত পাইনি। ভাই রে, ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। এটা একটা নিয়ম। মানে ওয়াজটা বন্ধ হয়ে গেলে মানুষ আরো বর্বর হয়ে যাবে। মোটামুটি বাতাসটা ঠিক তো আর কি। আমরা যদি ওয়াজ না করি, এই ফিল্ডে গান হবে, এই ফিল্ডে যাত্রা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? যাত্রা গান যেন না হয়, এই জন্য ছেলেরা ওয়াজ করতেছে, তাফসীর মাহফিল করেছে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নালিল্লাহর ওয়াজ। কিসের ওয়াজ? মানুষ মরে গেলে যে এটা আমরা বলি, বাবা জানেরা তোমাকে কি বসার জায়গা হয় না? কারণ কোরআনের মাহফিলে দাঁড়ানো হলো সবচাইতে বেয়াদবি, আর বসা হলো সবচাইতে আদবি। এটা সার্কাস না, এটা হাটের হকারের কোনো খেলা না যে ডাঙা ডাঙা দেখবে। এটা হলো কোরআনের মাহফিল, যেখানে অসংখ্য ফেরেশতা আইছে তোমাকে দেখার জন্য। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মানুষ হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ভদ্র। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভদ্র মানুষ দাঁড়া থাকে না বসে? এই জন্য বসা লাগবে। বাদান বসো, বসো, আল্লাহর রাস্তে বসো। আর ও দেখ, ছেলে মাঝখান থেকে জুতো নিয়ে উঠলো, জুতো কাটালেন তো, আর জুতো কাটালাম, আর জুতা কারো গায়ের সাথে বাড়ি লাগবে তো, বোঝেন না? পায়ের জুতা আপনার গায়ের সাথে বাড়ি লাগবে দিবেন? মাঝখান থেকে কোনো লোক যদি উঠবার চায়, আপনি বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা থুয়ে যাও। কারণ জুতা যখন হাতত নিবে, অসতর্ক মুহূর্তে আপনার মাথাত লাগতে পারে, গাওত লাগতে পারে। তো পায়ের জুতা আপনার শরীরে টাচ করুক, আপনারা চাবেন? তো কেউ যদি মাঝখান থেকে ওঠে, না উঠবে না। যদি কোনো যুবক ওঠে, অনেকে বলবে পেশাবের কারণে উঠতে পারে। শোনেন, আজকে যারা 2-3 ঘন্টা পেশাব আটকাবার পারবে না, এরা বউ আটকাবার পারবে না। হ্যাঁ, যারা আজকে কোরআনের মাহফিলে এসে পেশাব আটকাবার পারে না, এরকে বউ আটকিবে না রে। বউ ওয়ার্ড ডিউটি করে খাবে, ওয়ার্ড ডিউটি করে খাবে।
কোরআনের মাহফিল আসো আর কি করার জন্য নাকি? ভালো লাগে না চলে যায়, ভালো লাগে না চলে যায়। যারা নামাজ পড়ে না বেনামাজি, নামাজের ওয়াজ করলে খারাপ লাগবে। যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে খারাপ লাগবে। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে খারাপ লাগবে। অসুবিধা কি? খারাপ লাগতে লাগতে এক সময় ভালো লাগবে। কারণ আমার একটা ঢোল কোম্পানি একটা ওষুধ দেখছি, আমার গাঁত লেখা আছে, চুলকানি থেকে যদি বাঁচবার চাও তাহলে আগে চুলকে নাও, চুলকে নাও, আগে চুলকা লাগবে, চুলকা লিয়ে তারপরে ঢোল কোম্পানির ওষুধ লাগাও। প্রথম একটু সিট বিট করবে, প্রথম সিট বিট করলে ঢোল কোম্পানি ফেলে দিও না, প্রথম একটু করবে সিট বিট করতে করতে, তারপরে যা ঠান্ডা লাগবে। তো তারা বেনামাজি, সুদেরু, ঘুষেরু, বেপর্দা, এরকে প্রথমে একটু সিট বিট করবে, তারপরে বুঝলেন ইন্নালিল্লাহর ওয়াজ মানে কে ঠান্ডা করে দিবে। রেডি? আলহামদুলিল্লাহ। পেছনে ঘোরাঘুরি বাদ দিয়ে বসেন। আল্লাহ রহমতের ফেরেশতা আপনাকে অডিও ভিডিও করতেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। ঈমান গ্রহণ না ঈমানের কলেমা পড়ে? এখানে কিন্তু কথা খেয়াল করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আপনি ঈমান গ্রহণ করার পর, ঈমান গ্রহণ, ঈমান কিন্তু পড়া না। আজকে অনেকে মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়লে ঈমান গ্রহণ হয় না। যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়েছে, জানেন? অনেক হিন্দুরা। আপনাকে এলাকাতে হিন্দু আছে নাকি? হিন্দু আছে? পাঞ্জাবি তো দেখলে আর্মিকের মধ্যে একটা গ্রুপ ছিল পাঞ্জাবি, তোর এখন কি গ্রুপ? পাঞ্জাবি দেখলে হিন্দুরা, আমার এলাকার হিন্দু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলকুল ঠিক হয়, ঠিক হয়। হিন্দুরা পরে কইছে মুসলমানের কলমার দাম আছে বারে, এই কলমা কই আর্মির হাত থেকে বাঁচে গেছি। আমি এক হিন্দুরে কইলাম, শুধু মুখে কলমা কই আপনি আর্মির হাত থেকে বাঁচছেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। কলমা শুধু মুখে পড়ার জিনিস? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। মা খাদিজা নবীর হাতটা আরো জোরে চাইপা ধরলেন। নবী বলেন, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। এইটা শোনার পরে হাত ছাইড়া না দিয়া হাতটা জোরে চাইবা ধরলেন কেন? খাদিজা বলে, হুজুর, আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? 3 বার। খাদিজা বললেন, হুজুর, আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান রাখার শর্ত হলো, খেয়াল করবেন, ঈমান ভিতরে রাখার শর্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া। শেষকার কথা আপনারা কবেন, আমি মাঝখানে থামে দেবো, পরকার কথা আপনারা কবেন। কি বুঝলেন? ঈমান ভিতরে রাখার শর্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। কিন্তু যারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো, বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারি হুজুর কেন গেল? এই ও আ ও আ ও আ। কারণ বাংলাদেশে কোরআনের একটা স্রোত বওয়া শুরু হয়েছিল। যেরকম কথা ঠিক কিনা? মানুষ ধরবে 2 লাখ, মানুষ গেছে 10 লাখ, মাথার শেষ। বদলিশীদের ওয়াদের জন্য বলা লাগে, বদলিশীদ আইছে আপনারা আসেন, বদলিশীদ আইছে আপনারা আসেন। আর মিজানুর রহমান আজহারির জন্য টাকা লাগে না, জায়গা হচ্ছে 2 লাখ মানুষের, গেছে 10 লাখ। মারামারি, পাড়াপাড়ি, ফাটাফাটি, সর্রে। সুবহানাল্লাহ। খালি এই শালা মাজারপন্থীরা, এই শালারা যারা আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার কাছে হাত পাতায়। কি বলতেছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
কি এরকম জিকির আছে না নাই? আবার ও আও নাই, আর একটা জিকির পাওয়া যায়, হিল্লা বাবা, শাহ বাবা, হোটেলে বাবা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর দুনিয়ায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলমান হিসাবে আমাদের বোঝার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান, মানুষ মরলে আমরা কেন পড়ি? আসলে এটা বিপদ আপদ মুসিবতের জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান ভিতরে রাখার শর্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমন কি নবীর কাছেও চাওয়া। নবীর কাছে যাবে? আমি 2011 সালে প্রথম যখন হজ করতে গেলাম, আল্লাহ রাসূলের রওজার পাশে যাই 2 হাত তুলছি। মানে আমরা যে কবর জিয়ারত করি না, ঠিক রাসূলের রওজা জিয়ারত করতে হাত তুলছি, কেবল হাত তুলছি। ইতিমধ্যে এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিল। মানে ওরা হাজি সাহেব মারেও না, কিছু হয় না, লাঠি দিয়ে ঠাসি দিল। ঠাসি দিয়ে বলছে, ইয়া হাজি মামনু কুল্লু হারাম, ইয়া হাজি মামনু কুল্লু হারাম। আমি মনে মনে কইলাম, তুই এক পুলিশ রে, তুই একটা সাধারণ পুলিশ, কার হাতর ঠাসি মারলি? তুই চিনিস? যাকে তুই মামনু কুল্লু হারাম কয়াল হাত নামাই দিল, তাকে তুই চিনিস? আমি হলাম বাংলাদেশের একটা সাইটাল বক্তা রে, আর তাক তুই কোনো মামনু কুল্লু হারাম। এটা আমার মন বলতেছে, আর ঈমান বলতেছে, বজরুল রশিদ তুই যত বড় বক্তা হও না কেন, তোমার থেকে সৌদি আরবের পুলিশ ঈমানে অনেক ভালো। আমার ঈমান বলতেছে, তোর চাইতে পুলিশ অনেক ভালো। কার কাছে চাওয়া লাগবি তুই তাই জানিস না, যেমন ওয়াশ করে খাস। কি বুঝলেন? কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন। এমনি 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 চাইলে আল্লাহ দিবে না। আল্লাহ শর্ত লাগাই দিছে, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। ইয়া কানাবুদু মানে আমরা কেবলমাত্র গোলামি করি কার? আরো জোরে। এই গোলামি মানে ফাদখুলি। এ মুরব্বি উঠলো কেন? পেশাব না, মুরব্বী মানুষ শোনেন। আপনার কি মনে করছেন আমার মুরব্বীরা আমাকে চাইতে অনেক ভালো আছে? আমার মাদ্রাসায় একটা পোস্টাল, আমার মাদ্রাসার দরজা যারা গেছেন দাওয়াত দিবেন, অসংখ্য পোস্টাল আমার মাদ্রাসার গেটে লাগায়, অসংখ্য পোস্টার। কিন্তু সেদিন হঠাৎ 2টা পোস্টার দেখে আমার মাথা গরম। দেখি বিজ্ঞাপন, এর মাহফিলের বিজ্ঞাপনের মাঝখানে 2টা পোস্টার লাগাছে, ইন্ডিয়ান হারবাল। যেরকম কি ইন্ডিয়ান হারবাল। আমি চিন্তা করলাম ইন্ডিয়ান হারবাল কি, আমিও বুঝি না। তো পড়া শুরু করলাম। ভিতরে লেখা আছে, ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, বেশিক্ষণ স্থায়িত্ব থাকবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। আমি শুনে নিচে নামাকে ওপর নামাকি। একটা মুরব্বী মানুষক হারবাল খাওয়া লাগে? কথা কর না কেন? যত খায় এই ইয়ং জেনারেশন কেন খায় তার প্রমাণও আমি দিয়ে দিব। আল্লাহর কোরআন থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহির ওয়াজের মধ্যে সব আছে, যেরকম আছে না নাই সব পাবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে? নবী চমকে বললেন, খাদিজা আল্লাহ দিবার পারবে না এই কথা কি বলা যাবে? খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে? রাসূল বলতেছেন, দিবার পারলে দিবে। একজনক দিয়া যে বিপদে পড়ছে, আল্লাহ একজনকে দিছিল, তার নাম কি? মরিয়ম। যেই বাচ্চা হয়েছে, সমস্ত জনগণ জাকারিয়া নবীর উপর দোষ চাপাছে। লাঠি সোটা নিয়ে জাকার নবীকে আক্রমণ করছে। জাকারিয়া নবী দৌড়ায় আর কয়, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি। আল্লাহ বললেন, জাকারিয়া
বাপ মা ছাড়া আমি আল্লাহ আদমকে দুনিয়াতে তৈরি করেছি, বাবা ছাড়া ঈসাকে দুনিয়াতে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ হবে, আর কোনোদিন এমন করা যাবে। এখন যদি কোনো মেয়ের পেটে বাচ্চা আছে, যদি মেয়েটা বলে মরিয়মের পেটে যদি আল্লাহ বাচ্চা দিবার পারে, আমার পেটেও দিছে, এই কথা যেন কিয়ামত পর্যন্ত কোনো মেয়ে মানুষ বলতে না পারে, এই জন্য এই দরজা আল্লাহ বন্ধ করে দিছে। এখন যদি বলে আল্লাহ আমার পেটে বাচ্চা দিছে, বুঝবেন ওর কথা হলো সম্পূর্ণ মিথ্যা। ঠিক কিনা বলে? এদের সামনে আজকে যাচ্ছে 9 তারিখ, জোরে কোন কয় তারিখ? 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। অনেকে বিজর মাহ জন্ম নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বড় ইন্নালিল্লাহ হলো মুসলমানের জমিনে 14 ফেব্রুয়ারি পালিত হওয়া। জোরে কোন কথা ঠিক কি না? ইন্নালিল্লাহ মানুষ মরে গেলে না, যেখানে 14 ফেব্রুয়ারি সেখানে ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ হলো বিপদের আয়াত। ইজা আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে। আমরা মানুষ মরলে কেন বলি, এইটা বোঝানোর জন্য বলতেছি। নবী বললেন খাদিজা, তাহলে আপনি কি চাবেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর চাওয়া হলো যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গারে হিরা থেকে আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাটা আপনি হাতে নিয়ে সুমা দিয়ে আবার রাইখা দেন। ওগো নবী, আমি খাদিজার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই গারে হীরার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিতে হবে। আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই মুনকির নাকির প্রত্যেকটা মাইয়াতকে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না গো, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করছেন? খেয়াল করছেন রাসূল কি করছে? রাসূল বলেছে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখানে রাসূল যদি বলার কারণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর হামাকের মধ্যে কতগুলো জানে। আমার চিনিস আগামীকাল সকাল 10টায় তোর সাইজ করবো, তোর হাত পাও ভাঙ্গে ঘাড়ের সাথে ঝুলে দেবো রে। আমি কার দল করিস আমাকে চিনিস? লেখা দিছে সময়, সকাল 10 ঘটিকায় তোর হাত পাও ভেঙ্গে তোর গলা ঝুলে দেবো, যা। আচ্ছা, আগামীকাল সকাল 10টা পর্যন্ত তোর খবর কি জানে? ওই যে একজনের খবর দিল হাত পাও ভেঙ্গে গলা ঝুলে দেবো, ওই সরল সাদা মানুষ বাড়ির যে কান্দিছে। সন্ধ্যার সময় কান্দা দিকে বউ কয়, কান্দো কেন? বলে সকাল 10টায় হাত পা ভাঙবে গো, এই জন্যই কান্দতেছি। বউ মুচকে মুচকে হাসে আর কয়, এটা কোন দেশ? এ দেশ কি মগের মুল্লুক? এই দেশে কি কোর্ট কাছের আইন আদালত কিছু নাই? এই দেশে কি চেয়ারম্যান মেম্বার নাই? সকাল 10টায় আপনার হাত পা ভাঙবে আর আপনি ঘরের মধ্যে কান্দেন? এটা কি মগের মুল্লুক নাকি? চেয়ারম্যান বিচার দেন। স্বামী মুসকে মুসকে হাসে, বউকে আপনি আবার হাসেন কেন? বলে হাসার কারণ হলো যাই আমার ঘুমকি দিছে ওই চেয়ারম্যানই নিচে আনছে। আজকে বাংলাদেশে যে দলের চান্সে খেয়াল করে দেখেন, বর্তমান সরকারি দলের কোনো বিচার নাই, ঢুকতেছে বাড়াচ্ছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আর 2 কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী মারিছে, 2 কোটি রে। ওটা কি মেম্বার টাকা মারছে? একটা মন্ত্রী সাবেক, সে টাকা এখনো ব্যাংকতে পড়ে আছে। এমন বিচার করে একটা অসুস্থ মানুষকে আটকাতেছে, খবরদার বাড়াবার পারবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী বলতেছে যে আমাকে সকাল 10টায় হাত পাও ভাঙ্গার হুমকি দিছে ও চেয়ারম্যানের লোক। জোরে কোন কার লোক? বউ বলতেছে তাহলে কান্দো কার কাছে? তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই তার আল্লাহ। আপনারা কোন দিকে তাকা আছেন? এটা সবচাইতে বড় কঠিন ইমানের কথা। যার কেউ নাই, সুন্দর করে বলেন, যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহকে বলতেছে মাবুদ গো, বর্তমানে বাংলাদেশে যে বিচার চলতেছে এই বিচার আমার পছন্দ নয়। এই বিচারে ভালো মানুষ জেলখানায় আটকে গেছে আর খারাপ মানুষগুলো জামিন পাচ্ছে। বর্তমান আদালত আমার পছন্দ হয় না। আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, সকাল 10টার আগে তুমি ওর কিছু করো, তাহলে আমি বাঁচবো। আর যদি না করো আমার হাত পাও ভাঙ্গে গলা ঝুলে দিবি। এখন আল্লাহ তুমি কি করবা, তুমি করো। চোখের পানি নিয়ে কাক বলছে, যে বেটা হুমকি দিয়েছে সকাল 10টায় হাত পা ভাঙবি, ওরই বউটাই চলা গোসলখানার। দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যান এটার পরিষ্কার করেনি। ওটা পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগতো, তার দেয়নি। মানে প্যান্ট শার্ট পরিষ্কার করতে করতে স্টার জলসার সময় হয়ে গেছে, বুঝলেন না? ওই সাবানের প্যান্টটা না পরিষ্কার করে ওই অবস্থায় থুয়া প্যান্ট শার্ট লাগা দিছে। ওটা শুকা টাইসের উপরে লেয়ালপা হয়ে আছে। লেয়ালপা বলছেন পিছলে হয়ে আছে। সাবানের ফ্যানটা শুকা টাইসের উপরে খালি। স্বামী রাত 9টার সময় কনসেপ্ট স্যান্ডেল পাওয়াতে পেশাব করবার যাচ্ছে, তলা সমান। জোরে কারণ কি সমান? আর বউ যে লেয়ালপা করা তো জানে, তাই কেমন ওই কেবল 2 পাও দিছে, বসবারে পারে পেশাব করে বসবি করতে পাও জাতি। একবারে যদি 2 পাও যায়, আপনার বলেন তো পড়ার সাইজটা কেমন হবে? কোনো ব্রেক ছাড়া ঠাস করে শব্দ। ও মারে বাবারে, বউ দৌড়াসে দেখে স্বামী কাত হয়ে পড়াস, কোনো কথা নাই, বার্তা নাই, চোখে মুখে পানি দেওয়ার পরে স্বামী হোশ ফেরে একটা কথায় বলতেছে আমার মাজা নাই। জোরে কোন কি নাই? মাজা নাই। বউ বগুড়া মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্সে মোবাইল, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স সরয়ে বাবারে মরলাম রে। প্যাঁ প্যাঁ করতে করতে গ্রামের মধ্যে ঢুকছে। যারা হুমকি মারছে সকাল 10টায় হাত পা ভাঙবো, ও আবার দেখার জন্য বের হচ্ছে। বউ সামনে যায় বলে খবরদার বের হবেন না, আপনার হাত পা ভাঙবে আপনি কি জানেন না? বলে সেটা সকাল 10টায়। রাত 11টার সময় আমার গ্রামে অ্যাম্বুলেন্স কেন ঢুকতেছে? প্রতিবেশী হিসাবে দেখার দরকার আছে না নাই? বাইরে হয়ে দেখে যেই বেটা হুমকি মারিছে ওরই দরজাতে অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে। মনে মনে কে এরা তো মারার জাত, এরা তো মরার জাত লয়। এরা খালি সবসময় তোকে মারবো, তোকে মারলে হবি কিরে, তুই আমার চিনিস? এই বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স কেন? গুটি গুটি পায়ে এসে দেখে পিছন দিক থেকে তক্তার মতন, তক্তা যেমন ঢুকায় এমন করে ওরে পিছন দিক দিয়ে ঢুকাইছে। ও সামনে জানলা এসে বলতে, ভাইজান 10টা বাজতে অনেক বাকি, আপনার খবর কি? আসলেই তাই। আপনার যদি একটা মেয়ে থাকে আপনি যাবেন, মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন। আমি তো দেখেছি ভাই, আমার বাড়িতে আমার শ্বশুর যখন আসে তখন আমার বউ কি করে আমি দেখি না, আমি দেখি তো। আমার শ্বশুর আসার আগেই আমার বউ আমাকে বলে, আব্বা কিন্তু আগামীকাল আসবে, আব্বা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়, আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আব্বা কিন্তু গরুর কলজা ভালোবাসে, আব্বা কিন্তু ট্যাংরা খায়। ওর পেঁচাল শুনে আমার কান গরম হয়ে যায়। পরে যখন এইগুলো এনে দেয় আমার বউ পাক করে বাপের সামনে দাঁড়ায়, আব্বা আর 1 টুকরা লেন আব্বা। না মা আর পারি না মা, আর একটা লেন আব্বা, 1 টাকা না আব্বা। আমার শ্বশুর কই, তোর জন্য আমার কান্দা লাগবে রে, এই জন্যই তোর বাড়িতে আমি আসবার চাই না, তুই খালি আমার। দেখছেন
মেয়ে কি দেখেন, বাপকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। যখন আমার শ্বশুর বলতেছে মা আমি কিন্তু বিকাল বেলা বাড়ি যাব, যেই কইছে বাড়ি যাব সামনে দাঁড়ায় বলতেছে বাবা দুপুর বেলা ঠিক মতো খাওয়াতে পারিনি বাবা, রাত্রে একটু কুশলি পিঠা করে খাওয়াবো, একটু পুরি করে খাওয়াবো। শ্বশুর বলতেছে আজকে যাওয়াই লাগবে, বাড়িতে আমার কাম আছে। যখন বিকাল বেলা বাপ বের হয় আমি দেখি মেয়েটা পিছনে পিছনে রাস্তা নেয়। বাবা বলতেছে মা তুই আমার পিছনে আসিস না, তুই বাড়িতে যা। বাজান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাবা যাচ্ছে, অনেক দূর থেকে বাবা তাকায় দেখে মেয়েটা চোখের পানি মুছতেছে। আমার মা মইরা গেছে রে, এই মারে কোথায় পাবো বলে দাও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। এরকম মেয়েরা কান্দে না? আপনাকে এলাকাত কান্দে না? বাপ আমার এলাকাতে বাপ মরছে, এক মেয়ে দেখানতেছে আমার বাবা মইরা গেছে রে, হে মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমায় দিবে কে, হে আমার বাবা মইরা গেছে রে। প্রতি মাসে বাবা আমায় 2000 করে টাকা দিত, সেই টাকা এখন দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। ভাই দৌড়ে আসা মাথা হাত দিয়ে বলতেছে আর কান্দিস না, আর কান্দিস না, মরা মানুষের কষ্ট দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেটা আমি দিব রে, প্রতি মাসে আমি তোর টাকা দেবো, আর কান্দিস না। ওই সাইডে যে মুসকে মুসকে হাসার কয় মানুষ বুড়া হলে তো মরবি। আল্লাহর নবী বলেছেন মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ। মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে আর পরপুরুষের কানে যদি কোরআন পড়ার শব্দ আসে তাহলে পর্দার খেলাফ হবে। যে মেয়েদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারা জোরে ঝগড়া করা যাবে। আপনাকে কারু বউ ঝগড়া করে, রাস্তার লোকেরা শুনবার পায়। যদি আপনার বউ ঝগড়া করে রাস্তার পুরুষেরা শোনে, আল্লাহ আপনার বউ সহ আপনাকে বান্দে জাহান্নামত দিবে। মারহাবা। কার কার বউ ঝগড়া করে না? হাত তুলবার কেমন আছো? হাত তোলা লাগবে না, আপনার ভিতরে বিবেক আছে। বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন, বিবেকের আদালতে রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোন নারী? রাসূল বলেছেন নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। জোরে কথা বলা, চিল্লাচিল্লি করা, এটা পর্দার খেলাফ। জোরে কোন ঠিক কিনা? আজ থেকে বউ সাইজ করবেন, করবেন। আমার এক ওয়াজে নাই, আমার এক ওয়াজে আছে, 2 হাতে একটা লাঠি ওদের আপনার ঘরের তালার সাথে বান্ধা থাকবেন। যখন দেখবেন বউ চিল্লাচিল্লি করতেছে, একটু এদিক সেদিক করতেছে, আপনি লাঠি পারবেন, পাড়ার পরে লাঠির একটু সর্ষের তেল দিবেন, মানে পারে, কারণ তেল না দিলে ঘুম ধরবি তো, বোঝেন না কেন, এরকম একটু তেল দিবেন। বউ যদি বলে কে গো লাঠি কেন, লাগতে পারে মনে হয় লাগবে, লাগতে পারে মনে হয় লাগবে, তখন বউ এসে সামনে বলবে আমি ঠিক হয়ে গেছি, লাগবে না, ঠিক আছে। এর জন্য লাঠি রাখা সুন্নত। লাঠি রাখা কি? একটা করে লাঠি বাড়ির থবেন, মারা লাগবে না, খালি মাঝে মধ্যে তেল দিবেন। তেল দেওয়া বোঝেন না, এমনি সাইজ হয়ে যাবে। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী তাকে দেখে 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, কিন্তু একটা মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখের কোনো শব্দ নাই। নবী সেই মেয়েটাকে নাম ধরে ডাকলেন ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে নবীর ঘরে, বাবার ঘরে ঢুকে বলতেছে বাবা আমারে ডাকলেন কেন? নবী বলতেছেন ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমার কাছে ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করান লাগবে, তুমি তোমার মাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বললেন বাবা আমার আরো 3টা বোন আছে, এই 3টা বোনকে সঙ্গে নিয়ে কি আমি মাকে কাপড়ের কাপড় পরাবার পারবো না? এই 3টা বোনকে সঙ্গে নিয়ে কি মাকে আমি গোসল করাবার পারবো না? আল্লাহ রাসূল বললেন তোমার মা ওসিয়ত করেছে শুধু তোমার ব্যাপারে, তুমি 3টা বোনকে সঙ্গে নিবা, এটা তোমার মা তো বলে নাই। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সাল্লাল্লাহু। তোমার মা তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। আপনারা বলেন তো আরো 3টা মেয়ে থাকতেও মা খাদিজা ফাতেমাকে ওসিয়ত করলেন কেন? এখান থেকে বোঝা গেল ওসিয়তের কথা ইসলামে আছে। আপনি ওসিয়ত করবেন, আপনি মরে যাওয়ার পরে ও যে একজন বলতেছেন বাড়ি যাবেন,
কাক কয়? যেই বাড়ির ওয়াজ হচ্ছে কি সেই বাড়ি যাওয়ার চিন্তা করেন। শোনেন, দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ির জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন না। তিনতলা একটা বিল্ডিং করবেন, এই কোন মিস্ত্রি করলে বিল্ডিং ফাট ধরবে না, ঠিক মতো রড টড দিয়ে বিল্ডিং মজবুত হবে, এরকম একটা ভালো মিস্ত্রি আপনি খোঁজেন। তো যে বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোনোদিন খুঁজিছে? মানুষ মরার পরে কিছুই মনে করে না। আমার এলাকার কেউ মরলে ওই বেনামাজি যে কয়টা আছে, বেনামাজি শালার একটা অক্ত নামাজ পড়ে না, ওরা আশা করতেছে আমরা কবর খুলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দেন। ওই বেনামাজি গুলো কবর খুলবার যাবি, 5 প্যাকেট সিগারেট নিবি। এখন বেকায়দা কি করবি? 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 প্যাকেট সিগারেট নিয়ে কবর খুলবার গেছে না পুকুর খুলবার গেছে? আপনারা কোন কবর খুঁড়তেছে না পুকুর? মুখো সিগারেট লিয়ে খেলে সমানে হুমা হুম মারতেছে, যাই মাটি তুলতেছে তার মুখেও সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখতে একটা জ্বলতেছে, যাই উপর থেকে ডিরেকশন দিচ্ছে এদিক কোদাল মার এদিক কোদাল মার, ওর মুখতে একটা। 5টা সিগারেটের ধোঁয়ায় এত কবর হচ্ছে, সমস্ত কবরের ফেরেস্তা কবরের পাশে যায় খাড়া হয়ে আছে। আল্লাহ কয় কেরে ফেরেস্তা একবারে 2 জন লোকের চলে যাচ্ছেন? আচ্ছা, মেম্বারের বাড়িতে একটু যান। ভাই আমার কিছুই খাইনি, বললো একটু খান, তো খাইনি। কেছে না হুজুর তুলে দিয়েছে তারপর খাবো, আসবে আবার, অসুবিধা নেই। আর আসবে না? আচ্ছা, না আসে, আপনারা আছেন তো না? আপনারা যাবেন? তাহলে দুনিয়ার যে বাড়িতে থাকা যাবে না, সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি যদি দরকার পড়ে, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? কোনোদিন খেয়াল করছেন? কোনোদিনও করেন নাই। কিন্তু মা খাদিজা খেয়াল করে বলতেছে, ফাতেমা আমাকে গোসল করায় দিবে, ফাতেমা আমাকে কাফনের কাপড় পরায় দিবে। ফাতেমা বললেন, বাবা আমার 3টা বোনকে মা বাদ দিয়ে আমার ব্যাপারে আপনাকে ওসিয়ত করার পিছনে কি কোনো কারণ আছে? আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা জয়নাব জান্নাতি, কুলসুমা জান্নাতি, রোকেয়া জান্নাতি, আর তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী। তোমার 3টা বোন কি? কথা কন না কেন? জয়নাব জান্নাতি, রোকেয়া জান্নাতি, কুলসুমা জান্নাতি, আর তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, জান্নাতি নারীদের নেত্রী শোনার পরে মা ফাতেমার মনে আনন্দ আছে না নাই? রাসূল বলেন, ফাতেমা যাও তোমার মাকে একটু গোসল করায় দাও। মা ফাতেমা মাকে গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে সে বলতেছে, ও বাবা এখন মাকে কাফনের কাপড় পরান লাগবে। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা? যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে, সেই জুব্বা গারে হিরাতে দীর্ঘ 3 বছর নবী পরেছে। সুবহানাল্লাহ কোন? গারে হিরা থেকে নিচে নামার পরে ওই জুব্বা নবী আর কোনোদিন পরেন নাই। ওই জুব্বাটা নবী যত্ন করে রাইখা দিয়েছেন। খাদিজা বলেছে, হুজুর ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে আপনি আমাকে দিবেন। সেই জুব্বাটা যখন নবী ফাতেমার হাতে দেয়, নবী জুব্বার দিকে তাকায় চোখের পানি বের করে বলে, বাবা ও বাবা, মক্কার দোকানিকে নতুন কোনো কাপড় নাই, মক্কার দোকানিকে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিবেন বাবা? আমি সব সময় মায়ের কাছে থাকার কারণে আমি মায়ের জীবনের অনেক গল্প জানি। দেখবেন যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে, সে মায়ের কিন্তু বন্ধুর মতো হয়ে যায়, যায় কি যায় না? একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, ও তখন তো তুমি হওনি, তো যদি না হই তো জানবো কেমনে? খালি খাদিজাই আমার কয় না, আল্লাহ কইছে, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ নবীকে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখেন নাই?
আব্রাহাম বাদশা যে হস্তি বাহিনী নিয়ে আসছিল কাবা ধ্বংস করার জন্য, আপনি কি সে হস্তি বাহিনীকে দেখেন নাই? অথচ আল্লাহ নবী দুনিয়াতে আসার কয়েক বছর আগে এই ঘটনা ঘটে গেছে, অথচ আল্লাহ বলেছে আপনি কি দেখেন নাই? এই কথা বলার পিছনে কারণ কি? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, এখানে যে কারণ নিহিত আছে, মা খাদিজা ফাতেমাকে একই কারণে বলতে, যে ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা যখন আপনার বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা দিব্যাই কামড় দিয়ে বলতেছে, তখন তো তোমার জন্মই হয়নি, তাহলে জানবো কেমনে? খাদিজা বলে, ফাতেমা রে, আমার বিয়ের খবরটা হলো অত্যন্ত আনন্দের খবর। ফাতেমা বলতেছে, মা তাহলে আপনার বিয়ের খবরটা আমাকে শোনান। খাদিজা বলতেছে, রে ফাতেমা, আমি যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম, তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালের চাকরি করত। যেই বলছে রাখালের চাকরি করত, ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখ চাইপা ধরে বলতেছে, মা এই গল্প আমি শুনবো না, কারণ মেয়েরা ভালোবাসে বাবাকে আর ছেলেরা ভালোবাসে মাকে। ধরে কোন মেয়েরা ভালোবাসে কাকে? যেই বলছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা মুখ চাইবা বলতেছে, মা এই গল্প আমি শুনবো না, আমার বাবা আপনার বাড়িতে রাখাল, এই গল্প আমি শুনবো না, কারণ মেয়েরা বাবাকে ভালোবাসে, বাবার গালমন্দ কোনো কিছুই মেয়েরা শুনতে চায় না। ধরে কোন ঠিক কি না? আসলেই তাই। আপনার যদি একটা মেয়ে থাকে, আপনি যাবেন মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন। আমি তো দেখেছি ভাই, আমার বাড়িতে আমার শ্বশুর যখন আসে তখন আমার বউ কি করে আমি দেখি না, আমি দেখি তো। আমার শ্বশুর আসার আগে আমার বউ আমাকে বলে, আব্বা কিন্তু আগামীকাল আসবে, আব্বা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়, আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আব্বা কিন্তু গরুর কলজা ভালোবাসে, আব্বা কিন্তু ট্যাংরা খায়। ওর পেঁচাল শুনে আমার কান গরম হয়ে যায়। পরে যখন এইগুলো এনে দেয়, আমার বউ পাক করে বাপের সামনে দাঁড়ায়, আব্বা আর এক টুকরা লেন আব্বা। না মা আর পারি না মা, আর একটা লেন আব্বা, একটা খান আব্বা। আমার শ্বশুর কয়, তোর জন্য আমার কান্দা লাগবে রে, এই জন্যই তোর বাড়িতে আমি আসবার চাই না, তুই খালি আমার। দেখছেন মেয়ে কি দেখেন, বাপকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। যখন আমার শ্বশুর বলতেছে, মা আমি কিন্তু বিকাল বেলা বাড়ি যাব, যেই কইছে বাড়ি যাব, সামনে দাঁড়ায় বলতেছে, বাবা দুপুরবেলা ঠিক মতো খাওয়াতে পারিনি বাবা, রাত্রে একটু কুশলি পিঠা করে খাওয়াবো, একটু পুরি করে খাওয়াবো। শ্বশুর বলতেছে, আজকে যাওয়াই লাগবে, বাড়িতে আমার কাম আছে। যখন বিকালবেলা বাপ বের হয়, আমি দেখি মেয়েটা পিছনে পিছনে রাস্তা নেয়। বাবা বলতেছে, মা তুই আমার পিছনে আসিস না, তুই বাড়িতে যা। বাজান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাবা যাচ্ছে, অনেক দূর থেকে বাবা তাকায় দেখে মেয়েটা চোখের পানি মুছতেছে। মেয়েরা বাপকে ভালোবাসে। আর ছেলে যদি বলে, বাবা জামুরে, তখন বলতেছে, আব্বা আপনি যে অবস্থা পৌঁছেছেন, আপনি সিল্লার যাওয়া দরকার। মানে বাড়ি তোর বউ স্টার জলসা দেখে, ওর বেটা মাইকেল জ্যাকসনের গান শোনে। এখন বুড়া মানুষ বাড়িতে আমার জাহান্নাম হলো নাকি রে, একটা পূজার বাদ্য আর এক ধিং ধিং লাশ হয়। তখন বউ আর বেটা, বেটা বাবুক ধরছে, বউ স্বামী ধরে বলছে, তোমার বুড়া বাপ খালি চিল্লা চিল্লি করে। চেষ্টা চাইছি, দেখি কি করা যায়। পরের দিন মন ভার করে ঘুরতেছে। আজকে মমতাজ টাকালে, রবি চৌধুরী টাকা নে, তোমার বিশ্বজিৎ গান গায়ে টাকা নেই, কেউ ফতুয়া দিবি না। কিন্তু বদরুশিদ যদি 10টা টাকা নেয়, আজ না বস করে টাকা নেয়, ওরা শুনবো না। এরকম কিছু ড্যাট ঠেঙ্গা আছে না? নাই ধরে কোন আছে না? আর সামান্য লাগিয়েছে লাভ দিয়ে উঠছেন, যা কোরআনের অভিশাপ আছে। এমন পেশাব পড়া শুরু হবি, সে পলিথিন দিয়ে ঘুম পড়া লাগবি, টপ 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 করে পড়বে। আর উঠবে না, কয়টা দেয়, 3টা না 4টা করে দেন, ঘুর আসতেছে। বসো বাবা, বসো বসো, খুব গুরুত্বপূর্ণ কথা আসতেছে ভাই জান। এই জন্য মনোযোগ আকর্ষণ করার জন্য একটা তাকবীর দেওয়া লাগবে। আশেপাশ থেকে শয়তান যেন সরায় যায়। পারবেন না? গলা খাকারি দেন, লিল্লাহি তাকবীর। বাস, ভালো তাকবীর দিছে আল্লাহর বান্দারা। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়,
এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আমি গাড়ি হিরাই 3 বছর সাধনা করার পরে এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরেছে। লহে মাহফুজ থেকে আল্লাহ তাহাজ্জুদ দিয়েছে, কোরআনের 5টা আয়াত এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমার উপর নাজিল করেছে। এই জুব্বাটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। মা, তোমার মা এই জুব্বাটা চেয়েছে, তোমার মা চাওয়ার কারণে আমি জুব্বাখানা কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলাম, কিন্তু আমি নতুন কাপড় কিনে তোমাকে দিবার পারতাম। মা ফাতেমা বলে, বাবা মাফ করে দেন, আমি না বোঝার কারণে কথাটা বলেছি। ওই জুব্বাখানা নিয়ে মা ফাতেমা যাচ্ছে মা খাদিজাকে কাফনের কাপড় পরানোর জন্য। আল্লাহর নবীও পিছনে পিছনে যায়। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার কারণে হলো ফাতেমা শুধু ঘরের মধ্যে একাই ঢুকতে পারবে, আল্লাহর নবী ঢুকতে পারবে না। এখানে ফতোয়া হলো, কোন বউ যদি মারা যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী তাকে আর স্পর্শ করতে পারবে না। কিন্তু কোন স্বামী যদি মারা যায়, বউ ইচ্ছা করলে তাকে গোসল করায় দিবার পারবে, বউ ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাবার পারবে। কারণ স্বামী মরে গেলেও ওই মরা স্বামীর অধীনে বউকে 3 মাস থাকতে হয়। কিন্তু বউ যদি সকালবেলা মরে, বিকেল বেলায় স্বামী বিয়ে করলেও কোনো সমস্যা নাই। এই জায়গায় বইয়ের চাইতে স্বামীকে একটু আল্লাহ কি দিছে? এটা কি আমার কথা না আল্লাহর? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ নারীদের উপরে প্রাধান্য দিছে। খালি এইটুকু শোনেন, খালি এইটুকুই বর্তমান সরকারের কিছু মেয়ে মানুষ, যাদেরকে আমরা মানবতা কর্মী বলি, এদের মধ্যে যে 2-1টা দেখা যায় না মাঝে মধ্যে, এত বড় একটা ফোঁটা, বুড়ি হয়ে গেছে শালা বুড়ি, এইরকম লাল ফোঁটা কপালে দিয়ে থাকে, দেখেন না? ওরা বলে যে এইখানে আল্লাহ মেয়েদেরকে ঠকালো, পুরুষকে উপরে দিল। আমরা আল্লাহর এই আয়াতকে মানি না, বরং আমাদের মিছিল হলো নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। নাই আমাদের বাংলাদেশে মিছিল নাই, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। দেখবেন কতকগুলো মেয়ে মানুষের সামনে দিয়ে ওরা মরদ মানুষ পিছনে দাঁড়ায়, মরদ মানুষ পিছনে দাঁড়ায় আর মেয়েদেরকে সামনে দেয়। মেয়েরা বলে নারী পুরুষের সমান অধিকার, এরা পিছন থেকে কয় দিতে হবে, দিতে হবে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, কার কোন অধিকার এটা আল্লাহ জানে। জোরে কোন জানে কি জানে না? তুমি নারী যদি মা হও, তাহলে বাবার চাইতে তোমার অধিকার কম না বেশি? কথা কয় না? বাপের চাইতে মায়ের অধিকার বেশি। বাবা আনন্দে মাতিয়া সাগরে ফাটায়, সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লেয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। এখানে আল্লাহ বাপের চাইতে মায়ের দাম। আবার নবী বলেছেন, কেউ যদি একটা মেয়ের বাবা হয়, একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাবা, 2টা জান্নাতের মালিক। কেউ যদি 3টা মেয়ের বাবা হয়, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে কোনো সওদা মিষ্টি কিনলে বাড়ির যদি তোমার ছেলে মেয়ে থাকে, খবরদার, নবী দেখেন কি বলতেছে, তোমার ছেলের হাতে যেন মিষ্টির প্যাকেট দিও না, দেওয়া লাগবে মেয়ের হাতে। এখানে আল্লাহ মেয়ের দাম বেশি দিল না ছেলের দাম? এখন বাপ এসে মেয়ের হাতে মিষ্টির প্যাকেট দিছে, মিষ্টির প্যাকেট খুলে দেখে 6টা মিষ্টি। জোরে কোন কয়টা? 3টা দিছে বাপকে, 2টা দিছে বাপকে, 2টা দিছে ভাইকে, 2টা দিছে মাকে। এখন বাবা বলতেছে, মা 6টা মিষ্টি আনলাম, তুই 2টা করে 3 জনক দিয়ে শেষ করলি, তুই কি মিষ্টি খাবি না? মেয়েটা মুচকে হাসিতে বলে, বাবা আপনারা খাইলি আমার খাওয়া, আপনারা খাইলি আমার। মেয়েরা কি খাবার চায় না খাবার চায়? দেখবেন একটা পুরুষকে যদি আপনি সাগিদার, আপনাদের এলাকায় যারা বন্টন করে তাদেরকে আপনার কি কন? একটা পুরুষকে যদি সাগিদার বানায়, বলেন যে এই গোস্ত 10 জনকে খিলান লাগবে, দেখবেন ওই 5 জনকে খিলাতে অর্ধেক লুকা থুয়া বলে শেষ। আর মেয়ে যদি বলেন 10 জনকে খাওয়ার লাগবে, ওই নিজে খাইয়া 15 জনকে খাওয়ানোর চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরের দিন ভুল করে মিষ্টির প্যাকেট এনে ছেলেকে দিছে,
ছেলে মিষ্টির প্যাকেট খুলে দেখে 6টা মিষ্টি, 2টা মুখর দিছে একবারে, 4টা হাত দিয়ে ধরে আছে। বাপ বলতেছে তুমি একলাই খাবো, আমাকে দিবা না? ছেলে গো গো করে, একটা মিষ্টি কি বাজারত নেই? এত অষ্টমী অল্প মিষ্টি কিনলেন কেন? খুব খেয়াল করবেন, ছেলের চাইতে মেয়ের দাম বেশি, বাপের চাইতে মায়ের দাম বেশি। খালি একটা জায়গাত বলেছে বইয়ের চাইতে স্বামী একটু উপরে। বইয়ের চাইতে স্বামী কি তলে না উপরে? কথা কর না কেন? আপনার কি বইয়ের তলে না উপরে? উপরে থাকা লাগবে। এটা আমার কথা না, কথা হলো আল্লাহ। এটা বুঝাই থেকে বলতেছি, পদ্মার চরে জেলা জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর, বর্তমান সরকারের তদন্ত কর। অস্থায়ী ঘর বানাইছে, হঠাৎ উঠছে ঝড় চাটাই দিয়ে, 1-8 ঘন্টা ঝড় হয়, বৃষ্টি মানে এত জোরে ঝড় উঠছে যে চারিদিকে বালু দিয়ে একেবারে সব অবস্থা খারাপ। 1-8 ঘন্টা ঝড় হয়, জ্বালানি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করে বালু উঠতেছে, কিছুই দেখা যায় না। হঠাৎ স্বামী বলতেছে বউরে আমার যে পেশাব লাগছে, করবো কি? বউ বলতেছে দরজা খোলা যাবে না, বাইরের বালু দিয়ে ঘর মাখা যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে করি। বউ কয় বড় মানুষ, ঘরের মধ্যে করলে দুর্গন্ধ হবে, তাহলে করবো কি? আমি যে থাকতে পারতেছি না। বউ কয় তাহলে একটা কাম করো, তুমি আমার কান্দে চড়ো, উপরে চাটা একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে মাল বার করে পেশাব করো। এবার বউয়ের কান্দে চড়ে স্বামী শুটুং করে পেশাব করছে, 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলতে স্বামীর আমারও যে পেশাব লাগলো। স্বামী কয় চিন্তার কোনো কারণ নাই, শুটুং তো করাই আছে, তুমি আমার কান্দে চড়ে শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দে চড়ে শুটুং বরাবর পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় বলে বউরে কোথাকার পথায় কোথায় পড়ে? বউ বলতেছে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। আল্লাহর নবী ঘরের দরজায়, একটু খেয়াল করবেন, নবী ঘরের দরজায়, আর মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে। নবী দরজা বন্ধ করে দিছে। নবীর মেয়ে ফাতেমা মাকে কাফনের কাপড় পরাবে। ভাইজান একটু মনটা নরম করে মনোযোগ দিয়ে শোনেন। নবীর মেয়ে ফাতেমা খাদিজাতুল কুবরাকে কাফনের কাপড় পরাবে, একাই ঢুকেছে, তার বোনগুলো কেউ ঢুকতে দেয় নাই, কারণ মা খাদিজার ওসিয়ত পূরণ করতেছে। কিছুক্ষণ পরে কাপড় পরানোর পরে ফাতেমা দরজা খুলতেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে ফাতেমা তুমি কানতে কানতে আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে বাবা আপনি জানেন। নবী বললেন আমি জানি না, তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না মা, আমি জানি না। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী জানে না, আমাদের নবী জানে না যতক্ষণ আল্লাহ না জানা। ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো এটাই নবী জানে না। আর আমাকে কতগুলো বেহুদ্দা কয় নবী গায়েব জানে। এরকম বেহুদ্দা আছে না নাই? জোরকান আছে না নাই? গায়েবের মালিক কে? জোরকান গায়েবের মালিক কে? সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে আপনারা কি বলেন? পড়েন না আপনারা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। মাহফিলের টাকা আদায় করা খুব একটা জরুরি না, ওনারা বলেছেন। মাহফিলের কেউ যদি সদস্য হতে চায় তাহলে মাহফিল কমিটিগণের নিকট নাম দেওয়ার অনুরোধ করা হলো। অনুরোধ করবে মাহফিলের কমিটি। ভাইজান এখন 11:30 বাজতেছে। হ্যাঁ না না না, ও শেষকে কথা আপনি করেন, ও শেষ হয়নি তো, ও আমাদের এখনো কিছুই হয়নি রে। আপনারা কি মনে করতেছেন বুড়া মানুষ হয়ে গেছে থেকে কমে গেছে নাকি? ওটা চলবি না রে, উঠলেই বিপদ না। আপনারা তো উঠতেছেন না, ওদের মাঝে মধ্যে 2-1টা না। আপনারা মন খারাপ করতেছেন।
এখানে মাহফিল কমিটি বলেছে, হুজুর আপনি ওয়াজ করতে থাকেন, আমাকে কোনো সমস্যা নেই, কিন্তু 5টা মিনিট মাহফিল কমিটির লোকেরা আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন ওদের ব্যাগের মধ্যে দেবেন, জোর জবরদস্তি নাই, টাকা দিয়ে ওটা লাগবে এরকম কোনো কথা নেই, যার মন চাই দিবেন, না চাই না দিবেন, কিন্তু আপনারা বিশৃঙ্খলা হবে। আপনারা কত বুড়ো বয়সে সরকারি চাকরি কি করা লাগে না রিটায়ার হয়? কতক্ষণ সরকারি চাকরি করা লাগে না রিটায়ার হয়? যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, বুড়া বয়সে যদি ঠিক মতো করবার নাও পারে, ওই যৌবন বয়সে ইবাদত করার কারণে বুড়া বয়সে আল্লাহ পেনশনে সওয়াব দেয়। আরে বুড়া বয়সে সিল্লাত যায়। তো কি কয়, মন ভার খেয়ে কয় বুড়া মরেও না, চিল্লা চিল্লে ছাড়ে না। তখন একজন বলতেছে, ভাই যদি বাড়ি ঠান্ডার একবার চান আপনার বাবুক চিল্লাত পেটাতে অন্তত 40 দিন আর কোনো। আপনারা জানেন এই বছর ঢাকায় ইজতেমা 17 জন বুড়া মরছে। কয়জন বুড়া? কে রে বুড়া, তোর তো একটা ঢাকা যাওয়া লাগবে ঠান্ডার মধ্যে। একটা জুয়ানও মরেনি, একটা যুবকও মরেনি, সবগুলো বুড়া মরছে। আপনারা কত বুড়া বয়সে সরকারি চাকরি কি করা লাগে না রিটায়ার হয়? কতক্ষণ সরকারি চাকরি করা লাগে না রিটায়ার হয়? যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, বুড়া বয়সে যদি ঠিক মতো করবার নাও পারে, ওই যৌবন বয়সে ইবাদত করার কারণে বুড়া বয়সে আল্লাহ পেনশনে সওয়াব দেয়। আরে বুড়া বয়সে সিল্লাত যায়। কিরে বুড়া, আল্লাহ রাসূল বলেছেন তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আল্লাহ চাবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। তো বেটা ফিল্লাত না যায় বাবু যাওয়া লাগে কে? লাগলে বেটা পাঠাও, যতই ঠান্ডা হই মরবি না। জোরে কর কথা, ঠিক কিনা? এমন বুড়া পাঠা দিছে, ঠান্ডার জোরে পেশাব করেছে, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কে একটা বুড়া? হাসতেছেন? জুয়ান বাড়ির থাকে বুড়া চিল্লাত যায়, এটাই ইন্নালিল্লাহ, এটাই হলো সবচাইতে বড় বিপদ। এটাই ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ কি কেমন মন খারাপ করতেছেন? ঠিক নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মা ফাতেমা বলে, মা ফাতেমা বলতেছে, মা আমার বাবার আকাল ছিল, এই গল্প আমি শুনবো। খাদিজা বলতেছে, ফাতেমা রে মুখটা ছাইড়া দে, আমি কি বলি একটু শোন। খাদিজা বলে, রে ফাতেমা, আমি দুপুর বেলা বেলকুনিতে বসে দেখি আমার রাখালগুলো সব ঘরের মধ্যে আরাম করতেছে, আমি চমকে গেলাম। হাজার হাজার উর্তুম্বা বাদ দিয়ে রাখালগুলো দুপুর বেলা ঘরে বিশ্রাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো, তোমাদের কি চিন্তা নেই? রাখালের সর্দার বলে, মালকিন, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, তাহলে উর্দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, সঙ্গে সঙ্গে উর্দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা লাইন হয়ে রাস্তা নেয়। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার, একজন মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হওয়ার পারে না, এই গাঁজাখুরি গল্প কেন করতেছ? আমার তো বিশ্বাস হয় না। খাদিজা বলে, ফাতেমা রে, তোমার বাবা রাখাল সম্পর্কে এমন গল্প যখন আমারে শোনাইলো, আমি বললাম গাঁজাখুরি গল্প আমার বিশ্বাস হয় না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন, আপনি তদন্ত করে দেখেন। খাদিজা বলে, ফাতেমা 40 বছরের একজন বিধবা রাখালকে তদন্ত করার জন্যে যখন মাঠে ময়দানে গেলাম, দেখি পাহাড় পোড়া বালু পোড়া রোদে গন্ধ আসতেছে, এত সূর্যের তাপে ওই বালু পোড়া পাহাড় পোড়া গন্ধ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত তাপের ভিতরে তোমার বাবা রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে।
খাদিজা বলে, ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, কে ছাতা ধরেছে? নিকটে গিয়ে দেখি এক খণ্ড কালো মেঘ। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন বসে মেঘটা তখন নিচের দিকে চলে আসে। আমি আশ্চর্য হয়ে আর একটু নিকটে গেলাম, দেখি হঠাৎ তোমার বাবার শরীরের বাতাস আমার নাকের মধ্যে ঢুকছে। এ যেন দুনিয়ার কোনো বাতাস নয়, ও যেন জান্নাতের মিশক আম্বরের সুগন্ধ আমার নাকে ঢুকলো। আমি আশ্চর্য হইয়া তোমার বাবাকে জীবনে কোনোদিন তেমন দেখি নাই, কারণ দেখারও একটা সাইজ আছে, জোরে কোন ঠিক কিনা? শুধু দেখার জন্যে আমার একটু নিকটে গিয়ে তাকায় দেখি তোমার বাবার জোড়া ভুরু, গোলাপের পাপড়ির মতন মুখ। মানুষকে এত সুন্দর হয়, তাই তো কবি কয় 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা। সবাই বলেন 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলে, ফাতেমা আমি এক দৌড়ে চলে আসলাম, এক দৌড়ে চলে আসলাম। ফাতেমা বলে, মা তারপরে কি হলো? খাদিজা বলতেছে, এসি ঘরের দরজা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে বসে আছি। এমন সময় আমার দাসী এসে আমার দরজায় ডাকতেছে আর বলতেছে, রাখালের তদন্তের খবর কি? আপনি যে রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট কি? আমি তখন বললাম, দাসী রে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলে, মা আমার বাবার চাকরি ক্যান্সেল করলেন কেন? খাদিজা বলতেন, শোন রে ফাতেমা, চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি তোমার বাবাকে রাখালের চাকরি ক্যান্সেল করে আমার স্বামী বানায় আনিলাম। লিল্লাহে তাকবীর। মা ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী রাখালের চাকরি ক্যান্সেল করে আপনাকে স্বামী বানাইলো, আজকে আমার সেই ধনবতী মা গরিব হয়ে মারা গেছে বলে মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই। এই নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসের বলে, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই সুবহানাল্লাহ একটু জোরে কর। কার সম্পর্ক? এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আপনাদের কাছে আমার একটা সামান্য প্রশ্ন, সেটা হলো কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে তার দাম কম না বেশি? বাংলাদেশের খবর কি? না, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এটা কিন্তু রাসূলের কথা। তা সূরা রহমান থেকে আমি পড়তেছি, অসুবিধা নাই, কিন্তু রাসূলের হাদিসটা শোনেন। ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। একই ছেলেকে 3 মাস্টার প্রাইভেট পড়ায়। কয় মাস্টার? ছেলে কিন্তু একটা, মাস্টার হলো 3টে। ইংরেজি মাস্টার মাস গেলে 2000 পায়, বাংলা মাস্টার মাস গেলে 1500 পায়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। কয় মাস্টার? 3 মাস্টার। তাহলে ইংরেজি মাস্টারকে মাস গেলি 2000, বাংলা মাস্টারকে মাস গেলি 1500, আর এই হুজুরের 3 মাস হচ্ছে নেই। তো এখন ছেলে এসে বলতেছে সবচাইতে সহজ শিক্ষা আল্লাহ কোরআন। ইন্না আয়াতটা আমার স্মরণ আসতেছে না। কোরআনকে আল্লাহ তাআলা আরবিতে নাজিল করে সহজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, খুব সহজ। আপনি আরবি খালি ধরেন, আপনি পারবেনই। আমরা ধরি না, দেখে পারি না। 3 মাস পরে ছেলে এসে বাবার সামনে বলতেছে, আব্বু আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। বাপ চমকে উঠছে, চমকে উঠছে, হায় হায়, তুই নিজে নিজে কোরআন পড়ে পারিস আর হুজুরের কথা মনে নাই। হুজুর তো হুজুর কাছে যাওয়া লাগবে রে। 3টা মাস হলে আমার ছেলে কোরআন পড়াচ্ছে। হুজুর কি সুর! হুজুর আমার ছেলেকে এত কষ্ট করে আপনি আরবি পড়াচ্ছেন হুজুর।
আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নাই। আজকে মমতাজ টাকা লে, রবি চৌধুরী টাকা নে, তোমার বিশ্বজিৎ গান গায়ে টাকা নেই, কেউ ফতুয়া দিবি না। কিন্তু বদরুশিদ যদি 10টা টাকা নেয় না, বস করে টাকা নেয়, ওরা শুনবো না। এরকম কিছু ড্যাট ঠ্যাঙ্গা আছে না? নাই সরে কোন আছে না? এই আজকে বাংলাদেশের 2 দল মুক্তি হচ্ছে। এক দল হলো সৌদি আরবে কামলা দিবার গেছে, 5 বছর পর আসে হাত বান্ধিছে। এটি আমার গ্রামের কথা বলতেছি, এটি হাত বান্ধিছে। নামাজের পরে ইমাম যখন দোয়ার লিন কয় আমি চিল্লা ওঠে, এরকম করে। আমি বললাম কে রে ভাই, তুই তো আমাদের গ্রামেরই ছেলে। বলে হ্যাঁ। তোর দাদা কুটে হাত বান্ধিছে কয়েটি, তোর বাপ কয়েটি, তুই কুটি কয়েটি, কারণ কি? কারণ কি? বলে হুজুর আমি সৌদি আরবে গেছিলাম, ওখানকার লোকেরা এইভাবে হাত বাঁধে। ওই কি পড়বার গেছিল না কাম করবার গেছিল? আর ওই যে যারা 3 চিল্লা দিছে ওরা মুক্তি হচ্ছে। দেখবেন ওরা কিন্তু যেখানে সেখানে হুজুরের বিরুদ্ধে ফতোয়া মারে। জোরে কোন কথা ঠিক কিনা? মারেন, অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে বুঝাই দিচ্ছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে ইংরেজি মাস্টার যদি 2000 টাকা পায়, কোরআনের হুজুর কত পাবে? আচ্ছা 4000 না হোক, 2100 পাক, অন্তত 100 বেশি হোক, কিন্তু ফতুয়া কি দিছে? হুজুর, ছেলের মা কইল হুজুরকে যেন ঠকায়ও না। এই জন্য 500 চকচকা টাকা এখন পর্যন্ত কেউ লাড়ে নাই, ব্যাংকের থেকে এনে রাখছি, সেই টাকাটা আপনাকে দিলাম, দয়া করে টাকাটা গ্রহণ করেন। ছাত্র বলল তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? কি করবো? ইমাম মালিক বললেন কুত্তে মরলে রাস্তা তোমরা কি করো? দেখেন কিভাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক বললেন একটা কুত্তে যদি রাস্তায় মরে তোমরা কি করো? রাস্তায় পৌঁছে গেলে দুর্গন্ধ হবে, এই জন্য রাস্তা থেকে আমরা পাওয়ার দড়ি লেগে টানে নিয়ে যায় একটা গোপন জায়গা পুঁতে থই। ইমাম মালিক বলেছেন একটা বেনামাজি মরলে এর বেশি করা যাবে না। কুত্তার সাথে যা করবা তার চাইতে বেশি করা যাবে না। তাকে কোনো গোসল করানো যাবে না, তাকে কোনো কাফনের কাপড় পরানো যাবে না। যেই কাপড়ে মরছে ওই কাপড়ে পায়ে দড়ি লেগে টাইনে নিয়ে যায় কবর দেওয়া হবে না, পুঁতে থোয়া লাগবে। যেরকম কি থোয়া লাগবে? নামাজিরা যদি একটা বেনামাজি পোঁতে, বাংলাদেশ আর নামাজের ওয়াজ করা লাগবে? মা খাদিজা বললেন বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উল্লেখ করে উচ্চারণ করে চোখটা বন্ধ করেছি, এমন সময় অন্ধকার কবর আমার সামনে হাজির হয়। 1,00,000 কোটি মুর্দা ব্যয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। আমার এই কথা কি বুঝতে পারলেন? 1,00,000 কোটি মুর্দা মানে কি? টাকা পয়সা। 1,00,000 কোটি মুর্দা ব্যয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, সবাই কোন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, সবাই বলেন, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। একটা গজল করে অনেকে চিন্তা করে হুজুর বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করেন, মরার ওয়াজ ধরলেন কেন? বর্তমান বিশ্বের প্রেক্ষাপট 1 নম্বর হলো মরা। জোরেখান কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিস না রে মুসলমান না হয়ে, মরিস না রে মুসলমান না হয়ে।
প্রতিদিন মাইকিং শোনা যাচ্ছে অমুক মরল অমুক মরল, কয়টা মুসলমান হয়ে মরল এটা আমাকে দেখা লাগবে না? খালি মরলেই হবে? মুসলমান হয়ে মরা লাগবে। এটা হলো বর্তমান প্রেক্ষাপটের 1 নম্বর ওয়াজ। যতগুলি মাস্তানি মারতেছে, সেনাগিরি করতেছে, ক্ষমতার সিয়ের পায়ে কয় নামবো না, এরা সবাই মরণ ভুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু হবে। কোন সময়? এই জন্য তো বলছে কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে। বোঝেন না? কিন্তু যেদিন মানে কি? কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। খাদিজা বলে রাসূলুল্লাহ, অন্ধকার কবর, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, আপনি বলেছেন সর্বশেষে যেই মানুষটা মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। ওগো নবী, ওই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে আমার পানি পড়তেছে। আমার চোখে যার ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে নবী মা খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আহ আহ, বাঁচার একটা বুদ্ধি আছে বারে, আছে না নাই? 50,000 বছরের কবর কি হবে? আরো জোরে কন, কি দিয়ে হবে? এইটাই ওয়াজ, এটাই ওয়াজ। কোরআনের মাহফিল করো যুবক। মাগরিবে নামাজ পড়ছো কিনা, এশার নামাজ পড়ছো কিনা, একটা বার চিন্তা করো। ইমাম মালিক বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, কোন নামাজি ব্যক্তি যদি তার জানাজা পড়ে, তাহলে 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বললে 1 হুকবা মানে কি? ইমাম মালিক বলেন উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজি মরে গেলে, নামাজি জানাজা পড়বার গেলে যদি পাপ হয়, ছাত্ররা বললো তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? কি করবো? ইমাম মালিক বললেন, কুত্তে মরলে রাস্তা তোমরা কি করো? দেখেন কিভাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক বললেন, একটা কুত্তে যদি রাস্তায় মরে তোমরা কি করো? রাস্তায় পৌঁছে গেলে দুর্গন্ধ হবে, এই জন্যে রাস্তা থেকে আমরা পাওয়ার দড়ি লেগে টানে নিয়ে যায় একটা গোপন জায়গা পুঁতে থই। ইমাম মালিক বলেছেন, একটা বেনামাজি মরলে এর বেশি করা যাবে না। কুত্তার সাথে যা করবা তার চাইতে বেশি করা যাবে না। তাকে কোনো গোসল করানো যাবে না, তাকে কোনো কাফনের কাপড় পরানো যাবে না। যেই কাপড়ে মরছে ওই কাপড়ে পায়ে দড়ি লেগে টাইনে নিয়ে যায় কবর দেওয়া হবে না, পুঁতে থোয়া লাগবে। যেরকম কি থোয়া লাগবে? নামাজিরা যদি একটা বেনামাজি পোঁতে, বাংলাদেশ আর নামাজের ওয়াজ করা লাগবে? খালি কয় এত ওয়াজ এত ওয়াজ, মসজিদে একটা মুসল্লি বাড়ে না, বাড়বি কোথেকে? পোতাপুতি বন্ধ হয়ে গেছে, পোতা লাগবে, পোতা বোঝা। তুমি মুসলমান দাবি করবা, তুমি নামাজ পড়বা না, তোমার মুসলমান কেনা কয়? লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সলাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এক ওয়াক্ত নামাজ ছাড়লে সে কাফির হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। তেল তেল আওয়াজ। 13 বছর নবী তেল তেল আওয়াজ করে মুসলমান হবে মাত্র 300 জন। নবীর ওয়াজে মুসলমান কত? 300 জন 13 বছরে। আর আমরা ওয়াজ করে মসজিদে মুসল্লি বাড়বি? কারণ নবী যখন 13 বছর মক্কায় ওয়াজ করছে, তখন নবী বক্তা ছিল, ইমাম ছিল, কিন্তু নেতা ছিল আবু জেহেল। জোরে কোন কথা ঠিক কি না? নবী দেখলো বক্তা ইমাম হয়ে লাভ নাই, নেতা হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে। নেতা না হলে নামাজি বানান যাবে না। চেয়ারম্যান ইচ্ছা করলে তার কয়টা মেম্বারক নামাজি করতে পারে, ইচ্ছা করলে। কিন্তু চেয়ারম্যান দায়িত্ব না দিয়ে সে দায়িত্ব আমার উপর দিছে, হুজুর ওয়াজ করবে আর এরা নামাজ পড়বে। ই আর কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন।
নবী সবসময় যখন টেনশন করে আল্লাহ বলে আপনার টেনশন করা লাগবে না, এমন একটা জায়গায় আপনাকে হিজরত করাবো যেখানে আপনি বক্তা হবেন, ইমাম হবেন, আবার প্রেসিডেন্ট হবেন। তারপরে মাত্র 8 বছরে 10,000, 8 বছরে কয় হাজার, আর 13 বছরে বাংলাদেশে কি চলতেছে? নবী যেমন মক্কা তো ওয়াজ করছে, আমাকে তাই চলতেছে। বাড়বি না, বাড়বি না। কিন্তু আবু জেহেলের নেতৃত্ব খতম করে নবীর মতন ভালো মানুষকে যদি নেতার আসনে বসানো যায়, বাংলাদেশে 1 সপ্তাহে সব মুসলমান নামাজি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? সিস্টেম আছে, প্রসেস আছে, নিয়ম আছে। আজগুবি ওয়াজ দিয়ে নামাজ, নবীর ওয়াজ দিয়ে আবু তালিব হেদায়েত হলো না। 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কালী নবী গেলেছে, হেদায়েত পাইনি। ভাই রে, ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না, এটা একটা নিয়ম। মানে ওয়াজটা বন্ধ হয়ে গেলে মানুষ আরো বর্বর হয়ে যাবে, মোটামুটি বাতাসটা ঠিক তো আর কি। আমরা যদি ওয়াজ না করি, এই ফিল্ডে গান হবে, এই ফিল্ডে যাত্রা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? যাত্রা গান যেন না হয়, এই জন্য ছেলেরা ওয়াজ করতেছে, তাফসীর মাহফিল করেছে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নালিল্লাহর ওয়াজ। কিসের ওয়াজ? মানুষ মরে গেলে যেটা আমরা বলি, বাবা জানেরা তোমাকে কি বসার জায়গা হয় না? কারণ কোরআনের মাহফিলে দাঁড়ানো হলো সবচাইতে বেয়াদবি, আর বসা হলো সবচাইতে আদবি। এটা সার্কাস না, এটা হাটের হকারের কোনো খেলা না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা হলো কোরআনের মাহফিল, যেখানে অসংখ্য ফেরেশতা আইছে তোমাকে দেখার জন্য। আল ইনসান আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ভদ্র। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভদ্র মানুষ দাঁড়িয়ে থাকে না বসে? এই জন্য বসা লাগবে। বাদান বসো, বসো, আল্লাহর রাস্তে বসো। আর ও দেখ, ছেলে মাঝখান থেকে জুতো নিয়ে উঠলো, আর জুতো কাটালেন তো, আর জুতো কাটালাম, আর জুতা কারো গায়ের সাথে বাড়ি লাগবে তো, বোঝেন না? পায়ের জুতা আপনার গায়ের সাথে বাড়ি লাগবে দিবেন? মাঝখান থেকে কোনো লোক যদি উঠবার চায়, আপনি বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা থুয়ে যাও। দোয়া চাওয়া লাগে না, দোয়া পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? দোয়া চাওয়া লাগে। সারা জীবন মানুষের অন্যায় করে আমি দোয়া চাই, অতই সোজা। দোয়া চাওয়া লাগে না, দোয়া মানুষ এমনি করে। জোরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ আমাকে জানানো না হয়, রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানায়। এখান থেকে আমরা বিশ্বাস করব গায়েবের মালিককে। আরো জোরে। আমার নবী নিয়ে আজকে বাংলাদেশে ফিতনা হয়। নবীকে নিয়ে ফিতনা করা যাবে না, নবীর আদর্শ গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহর বান্দারা নবীর প্রতি আপনার দরুদ পড়বেন, মিলাদ পড়বেন, অসুবিধা নাই, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে হবে। এক বক্তা ওয়াজ করতে বলতেছে, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের তাফসীর করতেছে, হে রাসূল আপনি বলেন, কেউ যদি আল্লাহর মহব্বত পাওয়ার চায় তাহলে নবীকে মহব্বত করা লাগবে। যারা নবীকে মহব্বত করবে আল্লাহ তাদের মহব্বত করবেন, আর আল্লাহ মহব্বত করে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সব মুসল্লি কয় সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এখানে মহব্বতের যেভাবে ওয়াজ করলো, নবীর চাচা আবু তালেব নবীকে মহব্বত কম করতো না বেশি করতো? এ কথা কোন কম না বেশি? তে কোথায় যাবে? তাহলে কি বোঝা গেল? শুধু নবীকে মহব্বত করার কথা বলা হয় না। ফাত্তাবিউনি শব্দের অর্থ হলো নবীকে ইত্তেবা করার মাধ্যমে মহব্বত করা লাগবে। নবীকে ইত্তেবা করার মাধ্যমে মহব্বত করা লাগবে। এই যে নবীর টুপি পরেছেন, এটা কি মহব্বত? জোরে করে এটা কি? কথা কয় না, মহব্বত। বাড়ির যে টুপি খুলে দুদিনকে ফেলে দেন, মনে করেন মাথার তার টুপি করে ফেলে দিলেন, খাটের তলে গেল না উপরে থাকলো, ওরা দেখার টাইম পালেন না। আপনারা বলেন তো মহব্বত? এটা মহব্বত? অনেকে টুপি পরে কিন্তু মহব্বত নাই।
অনেকে দাড়ি রাখছে কিন্তু মহব্বত নেই, মুখত দাড়ি থুয়ে সমানে সিগারেট খায়, এরকম আছে না নাই? মানে এরকম ধরাছে ভাই, ধুয়ে দিয়ে দাড়ির ফেরেশতা কয় আল্লাহ আর দাড়ি থাকবো না, এক দাড়ি থাকবো না, সারা দেহারে বিনি খায়। তাহলে কি বোঝা গেল? নবীর সুন্নত দাড়ি রাখছে কিন্তু মহব্বত, এ কথা কন না, মহব্বত। হ্যাঁ, আপনার ইবাদত মহব্বত দূরে থাকা লাগবে, বুঝলেন না? নবীকে ইত্তেবা করতে হবে মহব্বত নিয়ে, মহব্বত নিয়ে। জোরে কোন কি নিয়ে? আবার শুধু মহব্বত করবেন কিন্তু নবীকে ইত্তেবা করবেন না। তাহলে আবু তালেব নবীকে মহব্বত করেছে, ইত্তেবা না করার কারণে যদি জাহান্নামে যায়, নবীর চাচা হইয়াও আমাদেরকেও যাওয়া লাগবে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললি মা? ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা নিয়ে আমি যখন মাকে কাপড়ের কাপড় হিসাবে পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন আমি পড়ি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তো তাদের দেখা হলো নূর দিয়ে। জোরে কোন কি দিয়ে? যা কিছু দেখবে আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে দেখবে। আমি বগুড়া রহমাননগরে আমার এক বন্ধু মাঝে মধ্যে আমাকে মোবাইল করে, ভাই একটা বাসা তৈরি করছি, একটু দোয়া করে যাও। তা আমি দোয়া করার জন্য গেলাম, যাই বিশাল একটা গেট, হ্যাঁ একটা গেট। গেট দেখে আমার গোটা বাড়ি করতে অত খরচ লাগেনি, সব বিদেশি জিনিস এনে গেট বানাচ্ছে। তা আমি সমানে সালাম দিচ্ছি, রাসূলের সুন্নাত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো গেটের কাছে একটা পানের দোকানদার আছে, আমার সালাম দেওয়া দেখে হাসতেছে। তাই ভাই হাসেন কেন? তো 1 কোটি বার দেন তো, 1 কোটি বার সালাম দিলেও আপনি যাকে সালাম দিচ্ছেন ওই বাড়াবি না। তাই আমি বললাম, তাহলে বার করার বুদ্ধি কি? বলে বার করার বুদ্ধি হলো আপনার যাই বন্ধু তার নাম কি? আমি নাম করলাম, তখন বলতেছে ওই তো 5 তলা থাকে, আপনি 5 নম্বরে ঠাসি মারেন। 5 নম্বর বোঝেন না? 5 নম্বর সুইচে একটা ঠাসি মারেন। তা আমি একটা ঠাসি মারলাম, যেই ঠাসি মারছি বিদেশি কুত্তের সাউন্ড, মানে কলিং বেলের মধ্যে রিংটন বিদেশি কুত্তের খাও খাও করে উঠছে। আমি কয়েক ধাপ পিছনে গেছি, পানারা বলতেছে পিছনে গেলেন কেন? ভাই যে হারে বিদেশি কুত্তা, হুজুর ওটা কুত্তা লাগে, ওটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে লোকটা বার হয়ে আসলো, বার হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, ভাইজান এত সুন্দর সুন্দর সাউন্ড থাকতে তুমি কলিং বেলের মধ্যে কুত্তার সাউন্ড দিলে কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয়, দোস্ত ফকিরের অত্যাচার, ফকিরের অত্যাচার। কারণ কতগুলো ফকির আছে কলিং বেলে চাপ দিয়ে ভিক্ষা চায়। আমি ফকিরের অত্যাচার থেকে বাঁচার জন্য কুত্তার সাউন্ড দিছি। ওরা ঠাসি মারে ঠিকই, এমনও হয় ব্যাগ ফেলাতে দৌড় দেয়। প্রথম যে ফকির ঠাসি মারছে কুত্তার সাউন্ড শুনে ব্যাগ ফেলাতে মারছে দৌড়। তো সেই থেকে আমার এই 5 নম্বরে কোনো ফকির ঠাসি দেয় না। যারা আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা, তুই দোস্ত জানিস না, মারছিস ঠাসি, এখন আর ফকিরের অত্যাচার নাই। আমি বললাম, আল্লাহ কোরআনে বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আর তুই কুত্তের সাউন্ড তুই করে, আসলে যাই যেমন তার চরিত্রও তেমন। তো বলতেছে, ভাই কি করলি? আমি যাই ভাই, তবে দোয়া শালা কিসের দোয়া রে? কিসের দোয়া? দোয়া চাওয়া লাগে না, দোয়া পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক কিনা? দোয়া চাওয়া লাগে। সারা জীবন মানুষের অন্যায় করে আমি দোয়া চাই, অতই সোজা। দোয়া চাওয়া লাগে না, দোয়া মানুষ এমনি করে। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির ব্যাগ ফেলাতে দৌড় দিছে, তোর জন্য দোয়ার দরজা খোলা আছে। কি বানাইছিস এটা? তুই কি বানাইছিস? এটা দুনিয়ার জাহান্নাম খানা। বলতেছে, আমি কয়েক কোটি টাকা খরচ করে বাসা বানাইছি। আমি বললাম, পাগল, তোর কাছে এটা বাসা হতে পারে, কিন্তু আব্দুল আলিমের কাছে কিন্তু এটা বাসা না। আমার দোস্ত বলে, আব্দুল আলিমের কাছে কি? আমি বললাম, তুই কি গানটা শুনিস নাই? এ পাহাড়ে তোর বসত বাড়ি,
ওই পারে তোর বাসা। চোখ দিয়ে দেখেন, চোখ বন্ধ করে দেখেন। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে গুনাহ হবে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মা ফাতেমা বলে, বাবা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আপনার জুব্বা পরাতে গিয়া আমি মায়ের দিকে নজর করে দেখি আমার আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। যেই ফাতেমা বলতেছে বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, আসমানের দিকে তাকায় আল্লাহু আকবার শব্দ বলে নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যেই পানি নবীর দাড়ি মোবারক ভিজে টপ টপ করে নিচে পড়তেছে। ফাতেমা বসে বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরানোর কথা শুনি আপনি এমন করে কেন কান্দেন গো বাবা? আপনি কি চান না আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পড়ুক? রাসূল বলে, ফাতেমা জীবনে বহু কষ্টের কান্না কানছি মা, আমি জীবনে বহু কষ্টের কান্না কানছি রে। আজকের কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা আল্লাহ তোমার মায়ের সঙ্গে সঠিক ব্যবহার করেছে। তুমি জানো ফাতেমা, এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে সেইটা হলো তোমার মা, আমার বিবি। সর্বপ্রথম স্বীকার করেছে আমি আল্লাহর নবী। নিজের বউ হইয়া স্বামীকে নবী স্বীকার করা এটা কিন্তু চারটিখানির কথা না। আজকে 32 বছর হলে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজের বয়স হলো 32 বছর। এই 32 বছর হলো ওয়াজ করে বেড়ায়, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর কইল না। 32 বছর কোনোদিনও হুজুর কয় না। আমি একদিন কইছিলাম, কে গো লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, তুমি বউ হয়ে হুজুর করে ডাকো তো কেমন শোনা যায়? আর বউ খালি মুসকে মুসকে হাসে। কও একবার কও হুজুর, একবার কও, কয় না খালি হাসে। আরে হাসো কেরে কও। বউ বলতেছে, শোনেন জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর এত সহজ নয়। আমি চিন্তা করলাম আমরা বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহর নবী বাহিরেও যা ভিতরেও তাই। এই জন্য আল্লাহ বলেছেন যাক তাক মানিস না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন পীর মানা যাবে না, কোন ইমাম সাহেব মানা যাবে না, কোন বাবা মানা যাবে না, একমাত্র মানতে হবে নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 2 মুরব্বী মানার কারণে তবলিগের মধ্যে কি হলো? এই জন্য ভাইজান একজনকে মানা লাগবে, সেটা হলো আমাদের নবী। সুবহানাল্লাহ কোন না কেন মানবেন? কারণ ভিতরেও যা। আজ পর্যন্ত আপনারা শোনেন তো কোন পীরের বউ আর মুরিদ লিসা? আমি বহু পীরের খোঁজলে দেখছি ভাই, দুনিয়ার লোক যা মুরিদ লিসা কিন্তু আর বউ নেয়নি। বাংলাদেশে এখন আমরা খুব ভয়ে আছি, ভয়ে। আমি যখন ওয়াজ করতে বের হই তখন আমার বউ আমাকে আগেই ভয় দেখায়, আমার বউ আগে ভয় দেখায়। যেখানে যাচ্ছেন যান, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে, আমার বউ বললো তেল তেল আওয়াজ করবেন, ধরা যান না পড়েন, ধরা যান না পড়েন, তেল তেলা আওয়াজ করবেন না, ধরবার যান না পারে। তা আমি আমার বউকে খুব আদর করে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথায় খুশি হয়ে বললাম, না তুমি কোন ধরার চিন্তা করো? আমার বউ কই পুলিশ ধরার। আমি কইলাম না, এর আগে কয়বার ধরছে হিসাব করো। তো বলতেছে তা তো 10-11 বার ধরছে। আমি কইলাম টাকা দিছি, ছেড়ে দিছে। তো যাদেরকে টাকা দিলে ছাইড়া দেয়, সেই পুলিশ ধরার ভয় কোনো আলেম করে না, আলেমেরা ভয় করে আজরাইল ধরা। জোরে গান কথা ঠিক না?